ইউরোপের সবচেয়ে সুবিধাভোগী যে জনগোষ্ঠী, ওই জনগোষ্ঠীর মধ্যে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি। এবং এখন আমরা এখানেও পাচ্ছি, আমাদের দেশেও এটা যত ওয়েস্টের দিকে যাচ্ছে, এটা হচ্ছে ফ্রাস্ট্রেশন, এটা সুইসাইড। আমরা আদিম মানুষকে বলছি যে ওদের কাপড় এইরকম ছিল, আমরা প্রতিদিন আধুনিক হতে হতে শেষ পর্যন্ত নুড হয়ে গেলাম। ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। সারা পৃথিবীর জিডিপির 25% ছিল ইন্ডিয়া, এবং এই ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে সমৃদ্ধ অঞ্চল ছিল বাংলা। আমাদের মুসলিমের জন্য তখনকার পৃথিবীর রাজাবাদশাহরা অপেক্ষায় ছিলেন। বাক্সের ভিতর থেকে বেরিয়ে আসলো চুরি, খুন, ডাকাতি, হত্যা, প্রতারণা, স্বৈরাচারী শাসন, সমস্ত কিছু বেরিয়ে আসলো। এর মানে কি, পৃথিবীতে যা হচ্ছে, যত অনাচার, সমস্ত কিছু খোদার পক্ষ থেকে মানুষের উপর প্রতিশোধ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি। বইকথার আর একটা নতুন পর্ব নিয়ে আমি হাজির হয়েছি। আমি মাহমুদুল হাসান সোহাগ। আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আমাদের এই পর্বটি উপভোগ করার জন্য। আজকে আমাদের সাথে যিনি আলোচক হিসেবে বা আমাদের অতিথি হিসেবে আছেন, উনি হচ্ছেন কবি, গবেষক এবং আলেম মুসা আল হাফিজ। ইসলামিক অঙ্গনে উনি সুপরিচিত ব্যক্তি। তারপরও আমি ওনার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আপনাদেরকে একটু পরিচিত করতে চাই। ওনার জন্ম সিলেটে এবং উনি 11 বছর বয়সে হাফেজ হন। এরপরে জাতীয় পর্যায়ে উনি শ্রেষ্ঠ তরুণ আলেম প্রতিভা 2008-এ সম্মানিত হন। 2009 সালে ওনার কর্মজীবন শুরু হয় এবং ঐতিহ্যবাহী বিশ্বনাথ জামিয়া মাদানিয়ায় শিক্ষকতা এবং মাসিক আল ফারুকের উপদেষ্টা সম্পাদকের দায়িত্ব গ্রহণের মধ্যে দিয়ে ওনার কর্মজীবনের শুরু। এবং 2019 সালে ঢাকায় প্রতিষ্ঠা করেন ইসলামী দাওয়া এবং গবেষণা কেন্দ্র মাহাদুল ফিকরি ওয়াদ্দিরাসাতিল ইসলামিয়া। বর্তমানে ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার যে অলিম্পিয়াড হয়, আমরা অনেকে হয়তো জানি এটা সম্পর্কে, ওটার উনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। এবং মুসা আল হাফিজ ওনার প্রধান আগ্রহের বিষয় হচ্ছে ইসলামী জ্ঞানশাস্ত্র এবং সামাজিক বিজ্ঞানের নানা ক্ষেত্র, যেমন ইতিহাস, দর্শন, সংস্কৃতি এবং শিল্প সাহিত্য। এবং ইতিমধ্যে ওনার প্রকাশিত বইয়ের সংখ্যা 50-এর অধিক, এবং ওনাকে নিয়ে এ পর্যন্ত আরও 3টি বই লেখা হয়েছে। যার মধ্যে একটা নাম আমি বলতে চাই, সেটা হচ্ছে যে মুসা আল হাফিজ কবিতার নতুন কণ্ঠস্বর, এর একটা বই যেটা ওনাকে নিয়ে লেখা। আরেকটি যেটি উল্লেখযোগ্য সেটি হচ্ছে মননের কবি বৈদগ্ধ্যের দৃষ্টিতে। সুপ্রিয় দর্শক, অন্যান্য বারের মতো এই ঘোষণাটা এবারও থাকছে যে আমরা এখন যে আলোচনাটা শুনবো, সেই আলোচনাতে আপনারা কি শিখলেন, কি জানলেন, আপনার কি উপলব্ধি হলো, সেটা আপনারা আমাদের কমেন্টে লিখে জানাবেন। এবং সেখান থেকে সেরা অন্তত 3 জনকে, আমরা সেরা কমেন্টকারীকে আমরা উপহার হিসেবে বই পুরস্কার দেবো ইনশাল্লাহ। তো আমরা আর ভূমিকা বড় করব না, আমরা এখন অতিথির সাথে আমরা আমাদের আলোচনার মধ্যে প্রবেশ করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আল্লাহ তাআলার রহমতে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমরা আপনার বর্ণাঢ্য যে জীবন এবং আপনার কর্ম, সেটা সম্পর্কে জানছিলাম। এবং আজকে আমরা যে বইটা নিয়ে কথা বলতে চাই, আমাদের দর্শকরা অলরেডি জানেন যে আমাদের যিনি অতিথি থাকেন, উনি যে বইটা নিয়ে কথা বলেন, সেই বইটা অ্যাকচুয়ালি অতিথি নিজেই সিলেক্ট করেন, যে বইটা ওনার লাইফে অত্যন্ত বেশি মাত্রায় তাকে প্রভাবিত করেছে, এরকম একটা বই। সেই হিসেবে আপনি একটি বই, যেটি দর্শকরা আজকে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছে, দ্য রোড টু মক্কা, এটা একটা ঐতিহাসিক বইও বলা যেতে পারে। তো সেই বইটি আপনি চয়েস করেছেন। তো আমাদের অবভিয়াস প্রথম প্রশ্নই থাকে হচ্ছে যে এই বইটি কেন, এবং আপনার জীবনে তো পড়া বইয়ের সংখ্যা, আমি এক্স্যাক্টলি সংখ্যা জানি না, বাট আমি আন্দাজ করি এটা তো অনেক বড় একটা সংখ্যা। এত সব বইয়ের ভিড়ে এই একটা বই, এবং আরো উল্লেখযোগ্য যে বইটা সাম্প্রতিক সময় লেখা কোনো বই না। আমি যতদূর জানি 1954 সালে বইটা লেখা। তো এত আগের বই, 1954 আর আজকে 2024, এত আগের একটা বই অনেক সময় তো প্রাসঙ্গিকতা হারায় ফেলে। সেই জায়গায় সেই বইটা কেন আপনি চয়েস করলেন? হ্যাঁ, চমৎকার। এই বইটা আমার কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠার পেছনে একটা কারণ হলো, এমন এক সময়ে বইটা আমার সামনে হাজির হলো যখন আমার মানুষ গঠনের কাল, যখন আমি আমার চিন্তার বীজ রূপিত হচ্ছে আমার মানুষ। আপনার বয়সটা যখন কত, মানে কত আগে পড়া বইটা? যখন আমার বয়স 13 কি 14। ও, এত আগে পড়া। হ্যাঁ, আচ্ছা, ওকে। এবং আমি তখনই কিন্তু এই চিন্তামূলক বইয়ের প্রতি আমার একটা নিবিড় আগ্রহ ছিল, এবং যে সমস্ত বইয়ের মধ্যে কল্পনা এবং বাস্তবতা উভয়টার সমন্বয় ঘটেছে, এর ভেতর দিয়ে চিন্তার একটা জার্নি আছে, এই ধরনের বইয়ের প্রতি আমার একটা ঝোঁক ছিল। প্রত্যেকের একটা প্রবণতা তো থাকে। তো এই সময়ে যখন ঝোঁকটা অত্যন্ত তীব্র, এবং এই যে পাঠকের মৃত্যু নামে একটা গল্প আছে, যেটা পাঠ্যপুস্তকে পড়া হয়, যে পাঠক এক সময়ে একটা বইয়ের জন্য অত্যন্ত ব্যাকুল হয়ে আছেন, আবার ওই পাঠক দেখে গেল
কয়েক বছর পরে ওই বইটা সামনে পাওয়ার পরে আর পড়তেছেন না। তো ওই যে ব্যাকুলতার যে সময়টা, ওই সময়টা ওই বইটা আমাকে নাড়া দিল এবং আমাকে অভিভূত করলো। এবং ওই বইটা আমার মানুষ লোকে যে সমস্ত বীজ রোপণ করেছিল, এই বীজগুলো নানাভাবে বিবর্তিত হয়েছে, নানাভাবে মানে তার রং বদলেছে, কিন্তু ওই বীজগুলো একটা স্থায়ী প্রভাব রেখে গেছে আমার মধ্যে। আচ্ছা, তো আমরা জানতে চাই যে কি ভাবে, কারণ আমি যেটা একটু অবাক হলাম, আমি ভেবেছিলাম হয়তো আপনার বয়স যখন 20-25 এরকম সময় হয়তো বইটা পড়াম, মাত্র 13 বছর বয়স, যখনও আমরা ধরে নিই যে একজন মানুষের ওইরকম অনেক ধরনের আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করে না। এবং আপনি কি ওই সময় পরেও এই বইটা কি আরো কয়েকবার পড়েছেন কিনা? হ্যাঁ, ওই সময়ের পরে আমি বেশ কয়েকবার বইটা পড়েছি। এবং আমার ব্যাপারটা হলো, আমার বয়স যখন 16 অতিক্রম করছে, তখন আমার কাব্যগ্রন্থ প্রকাশিত হচ্ছে ঢাকা থেকে। আমি তখন গ্রামে থাকতাম এবং সেটা হচ্ছে মুক্তি আনন্দে আমিও হাসবো। তো সেখানে কিন্তু মানে খুব যে কাঁচা কবিতাগুলো ছিল তা না, কিছু কবিতা এখনো উচ্চারিত হয়। এর মানে আমি একটা চিন্তার জার্নির মধ্যে ছিলাম এবং একটা নন্দন তাত্ত্বিক একটা পটভূমির মধ্যে ছিলাম। ফলে আপনার 13 কে আসলে 13 ধরলে হবে না, 13 কে 31 ধরতে হবে। আচ্ছা, তো এর মধ্যে এই বইটা যে মানে চিন্তার বই হিসেবে আমার কাছে প্রথম হাজির হলো তা কিন্তু না। ওই ধারার আরো অনেক বই আমার কাছে হাজির হচ্ছিল, একের পর এক হাজির হচ্ছিল, মানে আমি বইয়ের কাছে হাজির হচ্ছিলাম। এবং চিন্তাকে গ্রহণ করার জন্য যে গ্রহিষ্ণুতা এবং যে তীব্র পিপাসা, এই পিপাসাটা আমাকে কাতর রাখছিল প্রতিনিয়ত। তো এই বইটা কি করলো, সে একজনের ব্যক্তিগত যাপনের গল্প শোনাচ্ছে। এই যাপনের গল্পটা অত্যন্ত মানে শিহরণময়, এক ধরনের সেখানের মধ্যে অ্যাডভেঞ্চারের ব্যাপার সেখানের মধ্যে আছে। তার জন্ম হয়েছে অস্ট্রিয়াতে জন্ম হওয়ার পরে আবার যে পরিবারে জন্ম হয়েছে, রাব্বি পরিবার, মানে ইহুদি রাব্বি পরিবার। বহু প্রজন্ম ধরে এখান থেকে বড় বড় রাব্বিরা জন্ম নিচ্ছেন। সর্বশেষ রাব্বি ছিলেন উনার দাদা। উনার বাবার মনে হলো যে না, আর ভালো লাগছে না, এখন নতুন কিছু দরকার। উনি হয়ে গেলেন ব্যারিস্টার। তো পরিবার চায় রাব্বি প্রথাকে আবার ফিরিয়ে আনতে। মোহাম্মদ আসাদের প্রতি, তখন তার নাম ছিল লিওপোল্ড উইস, মূল নাম ছিল লিও। যখন তিনি মুসলমান হলেন, ওই লিও এর অনুবাদ করলেন আরবি নাম আসাদ দিয়ে, মানে সিংহ। তো তার প্রতি চাপ যে তাকে রাব্বি হতে হবে। তার বয়স যখন 13 বছর, তখন তিনি রাব্বি হবেন বলে হিব্রু ভাষা শিখে ফেলেছেন। তার ভাষা কিন্তু হিব্রু ছিল না, ওই দেশের ভাষা হিব্রু ছিল না। হিব্রু ভাষা শিখে ফেলেছেন, হিব্রু ভাষার পাশাপাশি আরামিক ভাষাটাও শিখে ফেলেছেন। হিব্রু দরকার ওল্ড টেস্টামেন্ট বোঝার জন্য, আর আরামিক দরকার তালমুদ বোঝার জন্য, হিব্রুর পাশাপাশি তালমুদ বোঝার। তখন তার বয়স কিন্তু 13। আচ্ছা, এরপরে যখন তার বয়স 16, তখন কিন্তু তিনি জার্মানি শিখে গেছেন, ফরাসি শিখে গেছেন, ইংরেজি শিখে গেছেন। তার ভাষা মূলত ছিল জার্মান। এবং মানে অস্ট্রিয়ায় তিনি থাকতেন এবং ওটা বিশ্বযুদ্ধের সময়, অস্থির একটা সময়, ওই সময়ের মধ্যে এগুলো ঘটেছে। আবার আরবি এবং ফার্সিটাও শিখে গেছেন। তারপর লেখকের জন্ম তাহলে কত সালে? 1900 জুলাই। এখন পরিবার তাকে তো রাব্বি বানাতে চায়। তিনি ধর্ম নিয়ে পড়াশোনা করেন। মানে পড়াশোনাটা সেই রকম না যে একটা বই পাইছি সেটা পড়ে আমি পরিতৃপ্ত, এরকম না। এমনকি একটা ভাষা তিনি অধিকার করছেন আরো গভীরে প্রবেশ করার জন্য। তিনি শুধু তালমুদ পড়ে বসে আছেন তা না, তালমুদে যত ব্যাখ্যা আছে পড়ছেন, মুসা বিন মাইমুন যে ব্যাখ্যা করেছেন পড়ছেন। সমস্ত কিছু পড়ার পরে তার মনে হচ্ছে যে না, আমি ইহুদি ধর্ম পাঠ করে আমি সিদ্ধান্ত নিচ্ছি আমি ইহুদি থাকতে পারি না। আচ্ছা, কেন? কারণ ইহুদি ধর্ম আমাকে প্রতিনিয়ত বলছে একজন ঈশ্বরের কথা, আমি ঈশ্বরের দিকে যেন যাই। যে ঈশ্বরের দিকে আমাকে সে ডাকছে, ওই ঈশ্বরটা এত সংকীর্ণ কেন? তিনি কেন কেবলমাত্র বনী ইসরায়েলের ঈশ্বর? তিনি কেন কেবলমাত্র ইহুদিদের ভালো নিয়ে চিন্তা করেন? তিনি কেন অপরের জন্য নয়? তিনি কেন সবার জন্য নয়? ফলে এই যে তার মধ্যে প্রশ্ন ছিল, এই যে জিজ্ঞাসা ছিল, এই জিজ্ঞাসা তার মধ্যে একটা উদ্ভাবনী ক্ষমতার জন্ম দিল। তিনি বললেন যে না, ঈশ্বর তো এমন হতে পারেন না, তাহলে ধর্ম আমাকে
আমার সামনে ঈশ্বরকে বিকৃতভাবে উপস্থাপন করছে, তাহলে এই ধর্মকে সন্দেহ করা উচিত। এই যে একটা সন্দেহবাদী মন, এবং জার্মানিতে তখন সন্দেহবাদী আন্দোলনের, সন্দেহবাদী দর্শনে একটা বড় ধরনের উত্থান হচ্ছে। এটা কি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময়টা বলা যায় নাকি? হ্যাঁ, ওই প্রেক্ষাপটটাই হচ্ছে, হবে এরকম একটা প্রেক্ষাপট। এবং তখন তো মানে যুদ্ধের ডঙ্কা বেজে গেছে এই অবস্থা, এবং যুদ্ধের একেবারে কেন্দ্রবিন্দু ছিল অস্ট্রিয়া। সেখান থেকে তো এই অস্থিরতার মধ্যে কিন্তু তার চিন্তার জগৎটা ছিল অত্যন্ত স্থির এবং গতিমান। বাইরের যে সমস্ত ডামাডোল, এই ডামাডোল তাকে মানে বাসিয়ে নিচ্ছে না। তিনি এক সুনির্দিষ্ট গন্তব্যের দিকে এগোচ্ছেন, এবং সেটা হচ্ছে আত্মজিজ্ঞাসার মধ্য দিয়ে। তিনি যে ধর্ম পাঠ করছেন ওই ধর্মকে প্রতিনিয়ত প্রশ্ন করার মধ্য দিয়ে এগোচ্ছেন। তারপরে তার মনে হলো যে না, আমি এই ধর্মের হাতে আমার জীবনকে তুলে দেব না। তাহলে কি করা যায়? তিনি ভিয়েনায় চলে গেলেন, ভিয়েনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন। সেখানে তার বিষয় কি? শিল্প এবং দর্শন। এখন তখন কিন্তু ভিয়েনা বামপন্থী আন্দোলনের একটা বিশাল তীব্র সেখানের মধ্যে একটা জোয়ার চলছে, একটা কেন্দ্র হয়ে উঠেছে। এবং মেকিয়াভেলির যে দর্শন এবং ফ্রয়েডীয় যে দর্শন, এই দুই দর্শনের একটা বড় তীর্থস্থান ভিয়েনা। তো ফ্রয়েডীয় মনোবিকলন তত্ত্ব আর মেকিয়াভেলির পলিটিক্যাল তত্ত্ব, এগুলো চর্চা করতে করতে মোহাম্মদ আসাদ তো কোনো বিষয়ের উপরিকাঠামোর মধ্যে থাকেন না, তিনি ভেতরে যান। ভেতরে যখন যাচ্ছেন তখন প্রতিনিয়ত অন্তঃশাসনতার সম্মুখীন হচ্ছেন। এখন তার মনে হলো যে না, বিশ্ববিদ্যালয়ে পড়বো না, ছেড়ে দিলেন বিশ্ববিদ্যালয়। এটা কত বড় ব্যাপার যে ওই পরিবেশে একজন তরুণ, সে ইতিমধ্যে 2 বার সে স্রোত পরিবর্তন করেছে। 2 বার। প্রথমত পরিবারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, এবং বিশ্ববিদ্যালয়ে আসবে এটাই স্বাভাবিক। এখানে ক্যারিয়ারে একটা ব্যাপার আছে, পুরো জীবনে একটা ব্যাপার আছে। কিন্তু সে অন্তর্গত জিজ্ঞাসার তাড়নায় সে বলছে যে না, বিশ্ববিদ্যালয়ে আমাকে কিছু দিতে পারছেন না, এই দর্শন এবং এই শিল্পতত্ত্ব আমাকে তৃপ্ত করছে না। তৃপ্তই যখন করছেন না, তাহলে তার সাথে আমি কত দূর এগোতে পারবো না। সে সিদ্ধান্ত নিল যে না, আমি এটা করবো না। এটা 2020 সালের শেষ দিকের ঘটনা। তখন তার বয়স মাত্র 20। মানে একজন মানে তার 60 ইয়ার যখন, তখনও কিন্তু এইভাবে চিন্তা করতে পারছে না, চিন্তার ওই জায়গায় যেতে পারছে না। এখন তিনি কি করলেন যে না, আমাকে স্বাধীনভাবে চিন্তা করতে হবে, এবং আমি সমাজে বিদ্যমান যে চিন্তাগুলো, ওই চিন্তার হাতে নিজেকে সঁপে দেব তা না, আমি চিন্তা নির্মাণ করব। তাহলে কি করতে হবে? তিনি মানে শিল্প সাহিত্য এবং দর্শনের পাঠের মধ্যেই তো ছিলেন। তিনি বললেন না, আমি সাংবাদিকতা করব। সাংবাদিকতা কেন? মানুষের সাথে মিথস্ক্রিয়ার একটা ব্যাপার আছে, এবং এখানে মানুষের জিজ্ঞাসাকে নতুন করে প্রশ্নের সম্মুখীন, নতুন করে আন্দোলিত করা, এবং মানুষের মধ্যে বিদ্যমান যে চিন্তা এবং বিদ্যমান যে ব্যবস্থা, এই ব্যবস্থাকে ব্যবচ্ছেদ করার একটা সুবিধা এখানের মধ্যে আছে, সুযোগ একটা আছে, এবং সেখানে স্বাধীনতা আছে। আমি ওই স্বাধীনতাটাকে কাজে লাগাবো, এবং সমাজের মতের প্রতিফলনের চেয়ে বরং নতুন করে মতামত নির্মাণের কাজ করব। কিন্তু তিনি জানেন না তার আদর্শের কেন্দ্রবিন্দুটা কি হবে। তিনি এখন পর্যন্ত কোনো আদর্শ খুঁজে পাচ্ছেন না। ইহুদি ধর্মের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন, মেকিয়াভেলিজমের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন, ফ্রয়েডিজমের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন, এবং বিশ্ববিদ্যালয় ভিত্তিক যে ব্যবস্থা, এই ব্যবস্থার প্রতি অনাস্থা ঘোষণা করেছেন। এবং ভিয়েনা তাকে যে সাংস্কৃতিক, ভিয়েনা তখন কিন্তু সাংস্কৃতিক একটা গরিমা, যে জার্মানদের যে শ্রেষ্ঠত্ব, এই শ্রেষ্ঠত্বের একটা অহমিকার একটা বড় প্রতীক হয়ে উঠেছে ভিয়েনা, এবং এই গরিমাকে তিনি পদাঘাত করেছেন, ছেড়ে দিয়েছেন সমস্ত কিছু। আচ্ছা, এখন তিনি কি করবেন? বিভিন্ন প্রকাশনীর কাছে যান, না কেউ জায়গা দেয় না। কেন জায়গা দেবে? পত্রিকার কাছে যান, কেউ জায়গা দেয় না। তিনি চলে গেলেন প্রাগে, ভিয়েনা থেকে চলে গেলেন প্রাগে। তো এই বয়সী একটা ছেলে, মানে বিপদগামী হওয়ার সমস্ত সুযোগ তার সামনে উন্মুক্ত। মা বাবা অত্যন্ত পেরেশান, কি করা যায়? বাবা তাকে একটা চিঠি লিখেছেন, যে চিঠি কিছু টাকা পাঠালেন এবং একটা চিঠি লিখলেন, আমি দেখতে পাচ্ছি তুমি পথের দ্বারে কোথাও মরা অবস্থায় পড়ে আছো, তোমার দিকে কেউ ফিরে তাকাচ্ছে না। আসাদ লিওপোল্ড তখন বিপরীত চিঠি লিখলেন, আমি দেখতে পাচ্ছি আমি মহিমার উচ্ছ্বাসনে অধিষ্ঠিত আছি এবং আমার দিকে সবাই তাকাচ্ছে,
আত্মবিশ্বাস কোন জায়গায়, কোন পর্যায়ে। তখনও কিন্তু তিনি এমন অবস্থায় যে কোনো পেশা নাই, তো ক্ষুধার্ত অবস্থায় দিন রাত্রি পার করছেন এবং কেউ কোথাও তার নিশ্চয়তা নেই, কিন্তু আত্মবিশ্বাস এত দৃঢ়। অবশেষে 21-এ তিনি একটা চাকরি পেলেন, ছোট্ট একটা পত্রিকায় চাকরি পেলেন, মিশনারিদের পরিচালিত পত্রিকা ছিল। তো ওখানে আবার চাকরিটা হলো মানে টেলিফোনগুলো রিসিভ করার চাকরি। আচ্ছা, বিভিন্ন জায়গা থেকে সংবাদকর্মীরা যে সংবাদগুলো পায়, ওই সংবাদগুলো টেলিফোনের মাধ্যমে তাকে জানাবে এবং তিনি সেটা লিখবেন, ব্যাস। এটা এখানে কোনো রোল প্লে করার জায়গা নেই। এবং তিনি এর প্রতি অত্যন্ত অত্যন্ত অসন্তুষ্ট ছিলেন। এটা এজন্য না যে এখানে বেতন কম, বরং এজন্য যে তিনি যা চান সেই কাজটা করার সুযোগ এখানে নেই। এর মধ্যে এই চাকরির মধ্যে অবস্থান করে তিনি নিজের ক্ষেত্রটাকে প্রসারিত করার জন্য প্রতিনিয়ত সচেষ্ট থাকলেন। এর মধ্যে ওই বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান তাদের টেলিফোন নাম্বার সংগ্রহ করতেন তিনি এবং তাদের সাথে যোগাযোগ রাখতেন। এবং কর্মঘণ্টা শেষ হওয়ার পরে তিনি মাঠে নেমে আসতেন সংবাদের তালাশে। এটা পত্রিকা তাকে দায়িত্ব দেয় নাই, তার মন তাকে এই দায়িত্ব দিয়েছিল। সংবাদের তালাশে মাঠে নেমে আসলেন এবং তিনি বড় বড় জায়গাগুলোতে তার দৃষ্টি থাকতো যে কোথায় কোন জিনিসটাকে প্রশ্ন করা যায়, কোন জিনিসটার সংবাদ মূল্য আছে, সেটাকে কিভাবে তুলে ধরা যায়। এর মধ্যে তার কাছে একটা খবর আসলো, সেখানে বড় একটা প্রধান একটা হোটেল, সেখানে রাশিয়া তখন দুর্ভিক্ষ চলছে। এই দুর্ভিক্ষ মানে কবলিত মানুষের সাহায্যের জন্য ফান্ড কালেকশন করবেন বলে ম্যাক্সিম গোর্কি ওই হোটেলে অবস্থান করছেন। আচ্ছা, ভিয়েনার কোনো পত্রিকা এটা জানে না, কোনো পত্রিকা এটা জানে না। তিনি কি করলেন, তিনি ম্যাক্সিম গোর্কির সাথে সাক্ষাৎ করলেন এবং দুর্দান্ত কিছু প্রশ্ন হাজির করলেন। এবং সেখানে এই যে বলশেবিক বিপ্লব এবং যুদ্ধ পরিস্থিতি এবং ইউরোপের সাথে পুঁজিবাদের সাথে তাদের দ্বন্দ্ব, সেখানে ম্যাক্সিম গোর্কির অবস্থান, সমস্ত কিছু একদম বিস্ফোরক একটা ব্যাপার ঘটে গেল। সেটা তার পত্রিকাকে তিনি দিলেন না, ওই পত্রিকার সহযোগী আরো বিভিন্ন পত্রিকা ছিল সেগুলোকে দিলেন। এগুলো প্রত্যেকে হেড নিউজ করলো এবং গোটা জার্মানি, অস্ট্রেলিয়াতে একটা চতুর্দিকে একটা হইচই পড়ে গেল যে প্রধান পত্রিকাগুলো জানে না কিন্তু ম্যাক্সিম গোর্কি এখানে আছেন। তারপর কি হলো, তার প্রতি বড় কাগজগুলোর নজর পড়লো এবং একটা কাগজের নাম হলো ফ্রাঙ্কফুর্টার সাইটুং। তারা তাকে নিয়ে নিল। এখন তিনি নিজের কদরকে প্রতিষ্ঠিত করলেন। এটা 1922 সালের ঘটনা, মাত্র 1 বছরের মধ্যে এই ঘটনাগুলো ঘটে গেল। ফ্রাঙ্কফুর্টার সাইটুং দেখলো যে ও 22 বছর বয়স, কিন্তু ও তো শিক্ষানবিশ নয়, ও তো বিশেষজ্ঞ এবং সে ইহুদি ধর্ম এবং খ্রিস্ট ধর্ম, ইসলাম ধর্ম সমস্ত কিছুর উপর তার একটা অন্তর্দৃষ্টি আছে এবং মিডল ইস্টকে সে এত নিবিড়ভাবে জানে, তাকে মিডল ইস্টের প্রতিনিধি বানানো যায়। আচ্ছা, ফ্রাঙ্কফুর্ট সাইটুং তাকে জেরুজালেমে পাঠালো, জেরুজালেমে মধ্যপ্রাচ্যের প্রতিনিধি বানিয়ে। আচ্ছা, সেখানে তিনি কি করবেন, তিনি ঘটনা বিবরণ পেশ করবেন তা না, অন্তর্নিহিত বিশ্লেষণটা তিনি করবেন, অর্থাৎ বিশেষজ্ঞ হিসেবে তাকে পাঠালো। আচ্ছা, তিনি এখানে আসলেন। আসার পরে তখন কিন্তু আজ ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হবে না আগামীকাল, এরকম একটা উত্তেজনা জানবাদীদের মধ্যে চলমান। এবং ডক্টর ওয়াইজম্যানের সাথে তার একটা বিতর্ক হলো যে আপনি কেন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন, কিসের ভিত্তিতে, আপনার কোন যুক্তিতে, যে আমাদের পূর্বপুরুষরা এখানে ছিল। তিনি বলতে তাহলে তো মুসলমানদের পূর্বপুরুষরা স্পেনেও ছিল, তো আপনাদের পূর্বপুরুষরা 2500 বছর আগে এখানে ছিল, সারা দুনিয়া সবকিছু উলটপালট হয়ে যাবে। এই বিতর্কের মধ্যে ডক্টর ওয়াইজম্যানকে তিনি পরাস্ত করলেন এবং তখনও তিনি সবেমাত্র তরুণ। এই ঘটনাগুলো ঘটল। আচ্ছা, তারপর তিনি জাজিরাতুল আরবে ছড়িয়ে পড়লেন। আরবের একেবারে সবচেয়ে প্রতাপশালী এবং প্রভাবশালী মানুষগুলোর সাথে তার সম্পর্ক, যেমন সৌদি রাজবংশের প্রতিষ্ঠাতা, তিনি তাকে নিজের পুত্র মনে করতেন এবং অত্যন্ত নিবিড়। একদিকে তখনকার আরব শেখদের সর্বোচ্চ ব্যক্তিত্বের সাথে তার বন্ধুত্ব, অপরদিকে সবচেয়ে মানে দূরবর্তী গ্রামে বেদুইন, যে তার কাজই হচ্ছে যাযাবর জীবন এবং পশুপালন, তার সাথে তার বন্ধুত্ব এবং নিবিড় ঘনিষ্ঠতা। আবার তিনি
যুদ্ধগুলো শুধু পর্যবেক্ষণ করছেন না, বরং অংশও নিচ্ছেন। আবার তিনি কিরকম অংশ নিচ্ছেন? যে যে ওয়াহাবি আন্দোলন হলো, হ্যাঁ, হ্যাঁ। সেখানের মধ্যে যে যুদ্ধগুলো হয়েছিল, এই যুদ্ধগুলিতে উপদেষ্টা হিসেবে তিনি অংশগ্রহণ আচ্ছা। করেছেন। আচ্ছা, আবার ফ্রন্ট লাইনে না। ফ্রন্ট লাইনে হ্যাঁ, উপদেষ্টা হ্যাঁ, হিসাবে, হ্যাঁ, এবং হ্যাঁ। এটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা। হুম, হুম, হুম। আবার যখন লিবিয়ায় বিদ্রোহ হচ্ছে, তখন তিনি লিবিয়ার স্বাধীনতাকামীদের সদস্য হিসেবে প্রত্যক্ষ যুদ্ধমাঠে অংশগ্রহণ করার জন্য লিবিয়া চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। আচ্ছা। মানে অত্যন্ত বৈচিত্র্যময়। আরেকটা ঘটনা বলি নাই, এটা হলো যে বিশ্ববিদ্যালয় থেকে যখন তিনি সরে গেলেন, ভিয়েনা বিশ্ববিদ্যালয় থেকে সরে গেলেন, তারপরে তিনি সিদ্ধান্ত নিলেন অস্ট্রিয়ার সেনাবাহিনীতে অংশগ্রহণ করবেন। কিন্তু অস্ট্রিয়ার সেনাবাহিনীতে তখন একটা বয়সের ব্যাপার ছিল, তার বয়স কিন্তু হয় নাই তখন অংশগ্রহণের জন্য, ফলে তাকে লম্বা সময় অপেক্ষা করতে হয়েছে। তারপরে অস্ট্রিয়ার সেনাবাহিনীতে তিনি অংশ নিলেন। এরপরে যুদ্ধ শেষে কি হলো, অস্ট্রিয়ার সেনাবাহিনী হয়ে গেল, মানে অস্ট্রিয়া তো দখল হয়ে গেল যুদ্ধের মধ্যে, অস্ট্রিয়ার সেনাবাহিনী অকার্যকর হয়ে গেল। তারপর তাকে সাংবাদিকতার মধ্যে যেতে হয়েছে। অর্থাৎ সেনাবাহিনীর সাথে তার যুক্ত হবার একটা প্রেক্ষাপট তার তারুণ্যের একেবারে প্রথম লগ্ন থেকে ছিল। এরপরে কি হলো যে তিনি এই আরবের মধ্যে তার এই বইয়ের মধ্যে দেখবেন তার সফর সঙ্গী জায়েদ, মানে এত বেশি যে এটা তার আত্মজীবনী না জায়েদের আত্মজীবনী, আলাদা করার সুযোগ নাই। মানে প্রতিনিয়ত জায়েদ তার অনুভূতির সঙ্গী, জায়েদ তার স্বপ্নের সঙ্গী, জায়েদ তার মানে রোগাক্রান্ত মুহূর্তের নিঃশ্বাসের সঙ্গী, সমস্ত কিছু এত নিবিড়ভাবে নিতে পারা। আবার তিনি মানে প্রতিটি পরিবর্তনকে লক্ষ্য করছেন। আবার তিনি কখনো আলে সৌদের প্রশংসা করছেন, আবার তাদের সমালোচনা করছেন এমন ভাষায় যে তারা তাকে বাদ দিতে পারছে না, তারা তাকে সেই আদর, সেই সমাদর এবং সেই অবস্থান অধিষ্ঠান সবকিছু দিচ্ছে। এই যে ব্যাপারগুলো, তো এই ব্যাপারগুলো এমন একজন মানুষকে উপস্থাপন করে যিনি তখনকার একটা বিশ্ব ব্যক্তিত্ব। তখন দুইজন মানুষ ছিলেন, একজন হলেন লরেন্স অফ অ্যারাবিয়া, তিনি তার নামে সিনেমা আছে, এবং তিনি একজন ব্রিটিশ গোয়েন্দা কর্মকর্তা ছিলেন, তিনি একজন পণ্ডিত ছিলেন, স্কলার ছিলেন। তিনি আরবে এসেছিলেন উসমানী খেলাফতের বিরুদ্ধে একটা বিদ্রোহ সংগঠিত করার জন্য এবং আরবিক ন্যাশনালিজমকে সংগঠিত করার জন্য, এবং আরবদের বিরুদ্ধে যে ইউরোপীয়দের যে রূপকল্প, এই রূপকল্পের আদি প্রতিষ্ঠাতা হিসেবে লরেন্স অফ অ্যারাবিয়াকে তারা সবসময় স্বীকৃতি দিয়ে আসছে এবং শ্রদ্ধা জ্ঞাপন করে আসছে। তখন ইউরোপীয় গবেষকরা বলছিল যে আরবের মধ্যে আমাদের দুইটা চোখ আছে, একটা হলো লিওপোল্ড অফ অ্যারাবিয়া, আরেকটা হলো লরেন্স অফ অ্যারাবিয়া। কিন্তু ওই তাদের যে দ্বিতীয় চোখটা, এই চোখটা যে তাদের ছিল না, লিওপোল্ডের কথা, হ্যাঁ লিওপোল্ডের চোখটা। লিওপোল্ড কি করলেন, তিনি একজন লরেন্স হলেন ইউরোপের প্রতিনিধি হয়ে এখানে এসেছেন, আর লিওপোল্ড হলেন যে সত্য সন্তানের আকাঙ্ক্ষা নিয়ে এখানে এসেছেন। শেষ পর্যন্ত কি হলো, তিনি আরবের সংস্কৃতিটা দেখলেন, সেখানের মধ্যে মানুষের সাথে মানুষের মিথস্ক্রিয়াটা দেখলেন, মানুষের সাথে মানুষের নিবিড় বন্ধনটাকে তিনি দেখলেন, এবং মানুষের প্রশান্তির জায়গাগুলোকে তিনি আবিষ্কার করলেন। একটা মানুষ সমস্ত সুযোগ সুবিধা থেকে অনেক দূরবর্তী জীবনের মধ্যে থেকে সে কিভাবে প্রশান্তি উদযাপন করতে পারে, অপরদিকে ভিয়েনার সবচেয়ে সমৃদ্ধ পরিসরে বসবাস করে সবচেয়ে অস্থির জীবনে কিভাবে কাটাচ্ছে মানুষ, দুই দৃশ্যই তিনি দেখলেন। এই উভয় দৃশ্যকে তিনি মানসপটের মধ্যে হাজির করে তিনি একটা বিচারে বসলেন, নিজে অনুসন্ধানে বসলেন যে তাহলে আমরা এত কিছু করছি কিসের জন্য, এই শান্তিটার জন্য, প্রশান্তিটার জন্যই তো। তাহলে সে কিভাবে সমস্ত কিছু না পেয়েও প্রশান্তি পায়, আর ও কিভাবে সমস্ত কিছু পেয়েও প্রশান্তি পায় না। তাহলে মানুষের আরেকটা সত্তা আছে, সেই সত্তাটা তাকে বস্তুগত উপাদানের বাইরেও একটা প্রশান্তি দিতে পারে। সেই সত্তাটা আমি ইউরোপে কেন পেলাম না, এখানে কেন পাচ্ছি? ফলে তিনি কি করলেন যে তিনি এর মর্ম বস্তু অনুসন্ধানে নেমে পড়লেন। তিনি যত দিক থেকে অনুসন্ধান শুরু করলেন, দেখা গেল এর মূলে আছে ইসলাম, যত দিক থেকে। ফলে তার কাছে মনে হলো যে না, ইসলাম তো জীবনের সকল মাত্রাকে ধারণ করে,
সকল মাত্রাকে ধারণ করে। এবং ইহুদি ধর্ম যে সমস্ত মানে রেসিস্ট দৃষ্টিভঙ্গি পোষণ করার কারণে তিনি ইহুদি ধর্মের প্রতি আস্থা হারিয়েছিলেন, ওই আস্থা হারানোর মানে জায়গাগুলো থেকে ইসলামের উপর একটা তদন্ত চালালেন যে ইসলাম ওইসব বিষয়ে কি বলে। ইসলাম কি কোনো রেসিস্ট বক্তব্য হাজির করে, কিংবা ইসলামের মধ্যে কোনো যাকে বলে কমিউনাল কিছু কোনো ব্যাপার স্যাপার আছে কিনা। না, সকল তদন্তে তিনি তখনও কিন্তু মুসলমান হন নাই, একেবারে নির্মোহ একটা জায়গা থেকে তিনি যে জায়গা থেকে ইহুদি ধর্মের তদন্ত করেছিলেন ওই জায়গা থেকেই তার মানে সচেতন মন প্রতিনিয়ত বলছে যে না, ইসলাম তো এরকম না, ইসলাম তো এরকম। এবং তিনি ইউরোপ থেকে উঠে এসেছেন। তার একটা বই আছে, ইসলাম এট দ্য ক্রস রোড। সেখানের মধ্যে ইউরোপ ইসলামকে কিভাবে দেখে, কিভাবে সমালোচনা করে, কিভাবে নিন্দা করে, তিরস্কার করে, সমস্ত পটভূমি তার চোখের সামনে হাজির ছিল। ইসলামের সমস্ত নিন্দাকে মাথায় রেখে তিনি ইসলামের মুখোমুখি হলেন। দেখা যাচ্ছে যে না, এই নিন্দাগুলো তো এক ধরনের স্টেরিওটাইপ, এগুলো হচ্ছে ইউরোপের বদ্ধমূল্য একটা কুসংস্কার। ফলে তার কাছে মানে ইসলাম ছিল নতুন করে নিজেকে আবিষ্কার করার একটা পটভূমি, নতুন করে নিজেকে উদযাপন করার একটা ঋতু তার সামনে হাজির হলো। যে ইসলাম তাকে সেই সব জিনিসের সন্ধান দিচ্ছে চিন্তার প্রথম মুহূর্ত থেকে, চিন্তা চর্চার প্রথম মুহূর্ত থেকে তিনি যে জিনিসগুলো অনুসন্ধান করেছিলেন। কিন্তু তিনি কখনো সচেতনভাবে ভাবেন নাই তিনি মুসলমান হবেন। তারপরে এই যে জার্নি 1921 থেকে 1926 পর্যন্ত এখানে তিনি যে সাংবাদিকতা করেছেন, তখনকার ইউরোপের শীর্ষস্থানীয় সাংবাদিকদের তিনি একজন, লিওপোল্ড লুইস। আবার তিনি যে রাজনীতি বিশ্লেষণ করেছিলেন, সংস্কৃতির বিশ্লেষণ করেছিলেন, তিনি যে আন্তঃসভ্যতার মধ্যে সেতুবন্ধনের যে ম্যাপ তৈরি করেছিলেন, রোড তৈরি করেছিলেন, প্রতিটি প্রেক্ষাপটে তিনি তখন একজন বিশ্ব ব্যক্তিত্ব। এত কিছু করার মধ্য দিয়ে আবার তার দার্শনিক জার্নিটা অত্যন্ত গতিময়, অত্যন্ত প্রখর, অত্যন্ত মানে সাবলীলভাবে এগিয়েছে। আফগানিস্তানে তিনি এসেছেন। আফগানিস্তানে আসার পরে তিনি তখনকার পণ্ডিত, মিশরে তিনি গিয়েছেন, আল আজহারে গিয়েছেন, সকল পণ্ডিতদের ঘরানার যেখানে আছে সেখানে তিনি যেতেন, তাদের সাথে বিনিময়টা করতেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে বিনিময় করেছেন এবং তিনি মানে তার জিজ্ঞাসা ছিল অত্যন্ত ধারালো। আমরা ওরিয়ানা ফালাচির কথা জানি যে ওরিয়ানা ফালাচি খুব নৃশংস প্রশ্ন করত। মোহাম্মদ আসাদ মানে কয়েকজন ওরিয়ানা ফালাচিকে জোড়া লাগালে মোহাম্মদ আসাদ হবেন আর কি। তো এখন কি হলো, তিনি সব চিন্তা করে না যেতেন এবং সবাইকে প্রশ্ন করতেন, একে সুফি হোক, সালাফি হোক, যাই হোক, তিনি এগুলো করতেন। আফগানিস্তানে তিনি কিছু পণ্ডিতদের সাথে তার বিনিময় হচ্ছিল, তখন তিনি ইসলাম সম্পর্কিত তার যে দৃষ্টিভঙ্গি তুলে ধরলেন। তো একজন পণ্ডিত বললেন, আপনি তো মুসলমান, কেবলমাত্র আপনি জানেন না। আচ্ছা, তখন থেকে আসাদের মনে হলো যে এটা কেমন কথা, যে আমি কি আসলেই মুসলমান হয়ে গেছি। মানে তখন থেকে সচেতনভাবে তিনি নিজেকে ইসলামের মধ্যে দেখতে শুরু করলেন যে আসলেই তো আমি মুসলমান, আসলেই তো আমি মুসলমান। প্রতিটি বিবেচনায় মনে হলো। তার ওয়াইফ ছিলেন পোলা হামিদা, তো তার ওয়াইফের সাথেও তার এই চিন্তার বিনিময়টা জারি ছিল। 26-এ তিনি ইউরোপে গেলেন। তার মনে হলো যে আমি ইসলাম গ্রহণ করব, ইসলামের মধ্যে আমি অলরেডি চলে এসেছি। মানে আমার জীবন, আমার সত্য অনুসন্ধান আমাকে শেষ পর্যন্ত ইসলামের গন্তব্যে হাজির করেছে। এখন আমি যে ইসলামে এসেছি এই ঘোষণা দেওয়ার সবচেয়ে ভালো স্টেজ হচ্ছে ইউরোপ, আমাকে সেখানে গিয়ে ঘোষণাটা দিতে হবে। তিনি ইউরোপে গিয়ে সেই ঘোষণাটা দিলেন যে আমি মুসলমান। সারা ইউরোপে চাঞ্চল্য শুরু হয়ে গেল। যেমন ধরেন, হঠাৎ করে রবার্ট ফিস্ক বললেন আমি মুসলমান, হঠাৎ করে নোয়াম চমস্কি বললেন আমি মুসলমান। মানে একটা হইচই চতুর্দিকে পড়ে গেল, এরকম ব্যাপার আর কি। এখন চতুর্দিকে জিজ্ঞাসা, চতুর্দিকে অনুসন্ধান, আবার এটা যে মানে তিনি কোনো মানে মুসলিম নারীর প্রেমে পড়ে এটা ঘটলো কিনা, মানে ষড়যন্ত্র তত্ত্ব, এখানে কেউ তার কোনো জাগতিক স্বার্থের ব্যাপার আছে কিনা, নানা রকমের ব্যাপার স্যাপার। আল্লামা ইকবালের সাথে তার দেখা হলো। ইকবাল তাকে বললেন যে আপনি তো দুনিয়া জুড়ে ভ্রমণ করছেন, সকল কাজে আপনি মানে আপনার অংশগ্রহণ হচ্ছে,
আপনি জীবনকে উপর থেকে নিচ থেকে ভেতর থেকে সকল দিক তুলেই আপনি দেখছেন, খুব ভালো। কিন্তু আমরা একটা রাষ্ট্র তৈরি করতে যাচ্ছি, তখনও কিন্তু পাকিস্তান রাষ্ট্রের অস্তিত্বের মধ্যে আসে নাই, তখন পাকিস্তান রাষ্ট্র ইকবালের চিন্তার মধ্যে জীবিত। আমরা রাষ্ট্র করতে যাচ্ছি, আজ হোক কাল হোক রাষ্ট্রটা হবেই। এই রাষ্ট্রের একটা মানে রূপরেখা, জ্ঞানগত, চিন্তাগত, অবকাঠামোগত সমস্ত কিছু, এই কাজটা আপনি করেন এবং আপনি স্থিত হন, একটা জায়গায় স্থির হন, আপনি পাকিস্তানে থাকেন। তো আল্লামা ইকবালের এটা কি 1930-এর দিকে হবে? 30-এর দিকে, 30-এর দিকে সেটা ঘটলো। তো উনি পাকিস্তানে থাকলেন আল্লামা ইকবালের তত্ত্বাবধানে এবং তিনি কাজ শুরু করে দিলেন। 47-এ পাকিস্তান রাষ্ট্র হওয়ার পরে তাকে বড় দায়িত্ব দেওয়া হলো এবং পূর্ণমন্ত্রীর পদমর্যাদা দিয়ে তাকে জাতিসংঘে প্রতিনিধি হিসেবে পাঠানো হলো। 1992 তার মৃত্যু হয়েছে। 2008-এ জাতিসংঘ তিনি যে কটেজে থাকতেন, এই কটেজের সামনের রুটটাকে তার নামে তারা ঘোষণা করেছে, কারণ তিনি 2 সভ্যতার মধ্যে সেতুবন্ধ স্থাপন করেছেন। জাতিসংঘে অন্যান্য জাতির প্রতিনিধিদের সাথে তার যখন বিনিময় হতো যে একজন লিও তিনি আসাদ হয়েছেন, এটা কেন? তারা মনে করতে পারতো না যে এটা কেন। তারা ভাবতো যে এটা বোধহয় কৌশল, তারা ভাবতো বোধহয় মুসলিমদের সাথে আরো অধিকভাবে মেশার জন্য এটা তিনি করেছেন। পরে যখন দেখলো যে না, অত্যন্ত সচেতনভাবে তিনি করেছেন এবং সমস্ত কিছু পর্যালোচনার মধ্য দিয়ে তিনি এটা করেছেন, তখন তাদের কাছে মনে হলো যে এই লোকটাকে উপেক্ষা করা দরকার। এজন্য উপেক্ষা করা দরকার যে তাকে মোকাবেলা করা যাবে না। যদি মোকাবেলা করা যেত তাহলে তারা বলতো এই লোকটা এই হয়ে গেছে, সেই হয়ে গেছে, কিন্তু কোনো কিছুই বলা যাচ্ছে না। যেহেতু বলা যাচ্ছে না, জ্ঞানগতভাবে, চিন্তাগতভাবে তার ক্ষমতার সামনে আমরা মানে সেইভাবে দাঁড়াতে পারবো না যেভাবে দাঁড়িয়ে তাকে পরাস্ত করা যায়। যেহেতু এটা করা যাচ্ছে না, তাহলে তাকে অদৃশ্য করে দিতে হবে, মার্জিনালাইজ করে দিতে হবে। তারা সেটা করলো এবং আগে মিডিয়ার মধ্যে তার যে সবল প্রবল উপস্থিতি ছিল, এখন দেখা গেল যে এই নামে যেন পৃথিবীতে কেউ নাই, এই জিনিসটা ঘটলো। তো তিনি কি করেছেন, তার জীবনের প্রথম থেকে নিয়ে, তার জীবনের প্রথম মানে তার যে জার্নি, সচেতন জার্নির প্রথম থেকে নিয়ে 34 পর্যন্ত সময়কালটাকে তিনি নিয়ে এসেছেন রোড টু মক্কার মধ্যে। এবং যে ভাষার ক্ষেত্রে আমি বলি, ভাষার 3টা ধরন আছে। হয়তো সেটা হবে মানে একজন পণ্ডিতের ভাষা, সেখানে এর মধ্যে জ্ঞানমূলক ব্যাপারটা প্রাধান্য পাবে। আরেকটা হলো হয়তো সেটা হবে একজন বুদ্ধিজীবীর ভাষা, সেখানের মধ্যে বুদ্ধিবৃত্তিক অ্যাপ্রোচটা থাকবে দৃশ্যমান সবচেয়ে বেশি। অথবা সেটা হবে একজন যাকে বলে আধ্যাত্মিক মরমির ভাষা, যেমন ধরেন রবীন্দ্রনাথের একজন মরমির ভাষা, হ্যাঁ, এক ধরনের মিস্টিক ব্যাপার স্যাপার, রুমির ভাষা বা এরকম। এখন প্রত্যেকটা ভাষার মধ্যে অন্যকে আকর্ষণ করার একটা ক্ষমতা থাকে প্রত্যেকটা ভাষার মধ্যে। ফলে আমরা কেবল যে মিস্টিকদের বই পড়ি তা না, আমরা ইন্টেলেকচুয়ালদের বইও পড়ি, আমরা আবার পণ্ডিতদেরও বই পড়ি। আলাদা আলাদা প্রয়োজনে তাদের সাথে আমাদের যোগাযোগ হয়। কিন্তু একজনের ভাষাটা যদি এমন হয় যে পণ্ডিতের ভাষাও তিনটাই এবং প্রত্যেকটার সারটুকু তিনি এখানের মধ্যে সমবেত করেছেন, তাহলে ওই ব্যাপারটা আপনাকে কিভাবে টানবে। আর ওই সময়টা যদি হয় ওই যে সময়ের কথা আমি বলেছিলাম যে ওই সময় গ্রহিষ্ণুতার জন্য উন্মুখ, সচেতনার সকল দরজা উন্মুখ। ফলে এই বইটা আমার পড়া সেরা বই এটা নয়, আমার সেরা সময়ে এই বইটা আমার সামনে হাজির হয়েছিল এবং ওই সময়ের আমার যে চিত্তের চাঞ্চল্য, এই চিত্তের চাঞ্চল্যকে সে নাড়া দিতে পেরেছিল। জি না, অসাধারণ বলছেন, আমি একদম মন্ত্রমুগ্ধের মতো শুনতেছিলাম। পুরো প্রেক্ষাপটটা এখন দর্শকদের সামনেও হাজির, যে পুরো বইটার প্রেক্ষাপট তাদের সামনে একটা কাইন্ড অফ একটা পিকচার তৈরি হয়ে গেছে। তো আমি এখন এটা আরেকটু ভিতরে যেতে চাই। একটা জিনিস আপনার কথার মধ্যে চলে আসছে যে ইউরোপে যেখানে সমস্ত রকম স্বাচ্ছন্দ্য আছে, মানুষের মধ্যে শান্তি নাই, অশান্তি, আর এখানে কিছুই নাই, তার মধ্যে প্রশান্তি। এই যে তার এই আবিষ্কারটা আরেকটু আমরা ভিতরে যেতে চাই। মানে সেক্ষেত্রে হয়তো এটাও রিলেট করার জায়গা যে প্রশ্নগুলোর উত্তর তাকে
জুডাইজম দেয় নাই, ইহুদি তত্ত্ব দেয় নাই, যেটা সে কোরআনে পেয়েছে। এবং হোয়ারেস তার ব্যাকগ্রাউন্ডটা ছিল ইউরোপিয়ান ব্যাকগ্রাউন্ড, যেখানে ইসলামকে একদম একটা ভিলেন হিসেবে পোর্ট্রে করা। ওই আবিষ্কারগুলোর জায়গা, যে জায়গাগুলো থেকে তার সামনে কাইন্ড অফ একটা একটা করে দরজা খুলে গেল সত্যের, ওই জায়গার আরেকটু ভিতরে যদি আমরা একটু যেতে চাই, যে ঠিক কোন কোন উপলব্ধিগুলো এখানে ইউরোপের যে বিষয়টা, তারা সব সময় আধ্যাত্মিক সত্তার প্রতি জুলুম করেছে, নিজেদের আত্মিক সত্তার প্রতি জুলুম করেছে, মানে খুবই ম্যাটেরিয়ালিস্টিক তাদের ইয়া। এবং এটা সকল কালে। আমরা যে ইউরোপের ঐতিহাসিক যে কালখণ্ডগুলোর সাথে পরিচিত, তারা কখনো সৃষ্টি জগতের বাইরে গিয়ে যে স্রষ্টার প্রয়োজনীয়তা, স্রষ্টার উপস্থিতি, স্রষ্টার সক্রিয়তা এবং স্রষ্টার কাজ, এই জিনিসগুলোকে সত্যস্বরূপে কখনো আবিষ্কার করতে পারে নাই। আচ্ছা, ফলে আমি আমার আত্মাকে কি দিয়ে ব্যাখ্যা করব? আমি তো বস্তুবাদী হই। জি, নো ওয়ে। আমি আমার আত্মার দাবিগুলোকে কিভাবে জীবনের মধ্যে অ্যাপ্লাই করব? ফলে আপনি দেখবেন রাসেল কি বলছেন, রাসেল বলছেন যে আত্মা হচ্ছে একটা কল্পনা। আবার কান্ট কি বলছেন, কান্ট আত্মাকে মানে উপেক্ষা করছেন, আত্মাকে মানুষের মানে দৈহিক যে উপাদানগুলোর একটা মিশ্র অনুভূতি বলছেন। এর মানে হচ্ছে ইউরোপীয় দর্শনের গোটা ব্যাপারটা হচ্ছে যে আত্মাকে আবিষ্কার করতে না পারার ফলশ্রুতিতে তাদের মধ্যে যে জ্ঞানগত যে চাঞ্চল্য এবং অস্থিরতা, এই অস্থিরতাকে প্রশমনের জন্য নানা ধরনের যুক্তি বিনির্মাণের চেষ্টা। ফলে তাদের আত্মাটা যুক্তিতে পাওয়া যায়, সারবস্তুর মধ্যে পাওয়া যায় না। তাদের আত্মাটা দার্শনিকদের চিন্তা শৃঙ্খলার মধ্যে হাজির হয়, সে জীবন্ত সত্তা হয়ে হাজির হয় না। রাইট। এমন অবস্থায় এটাকে একটা ভ্যাকুয়ামই বলা যায়, তাই না? হ্যাঁ, এরকম ব্যাপারটা হয়েছে। তাহলে এখানে কে সমাধান দিতে পারতো? রিলিজিয়ন পারতো। কিন্তু ইউরোপের যে রিলিজন, দেখেন খ্রিস্ট ধর্ম ইউরোপে গেল, খ্রিস্ট ধর্ম তো ইউরোপের ধর্ম না, এটা ফিলিস্তিন এবং সিরিয়া থেকে সম্প্রসারিত, মিশরে গিয়েছে এবং সেটা ইউরোপে গিয়েছে তাও বিশেষ একটা প্রেক্ষাপটে, এবং সেটাকে তারা নিজেদের মতো করে সাজিয়ে নিয়েছে। এখানে তাদের যে খোদা সম্পর্কিত দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গি কিন্তু খ্রিস্ট ধর্ম নির্মাণ করে দেয় নাই, এটা নির্মাণ করে দিয়েছে গ্রিক মিথোলজি। আপনি যদি হোমারের মহাকাব্য দেখেন, যে ইলিয়াড এবং ওডিসি, সেখানে তিনি বিভিন্ন মানে পৌরাণিক বিভিন্ন দেবতার কথা বলেছেন। এখানে যে পৌরাণিক দেবতা, ওই দেবতাগুলো তাদের খোদার সবচেয়ে আসল চিত্রকল্প। এখানে দেখা যায় যে খোদার সাথে তাদের সম্পর্ক, মানুষের সম্পর্ক হলো শত্রুতামূলক। এই যে আমরা পবিত্র আগুন চুরির কাহিনী জানি, প্রমিথিউসের কাহিনী জানি, পেন্ডোরার বাক্সের কাহিনী জানি, যে খোদা পবিত্র আগুন রেখেছিলেন, সেটা মানুষের পক্ষ থেকে একজন চুরি করে এনেছিল। কেন চুরি করলো মানুষের পক্ষ থেকে? এই কারণে খোদা তাআলা মানুষের উপর শাস্তি দেওয়ার জন্য পেন্ডোরাকে বানালেন, পেন্ডোরার হাতে একটা বাক্স দিয়ে পাঠিয়ে দিলেন পৃথিবীতে, এবং বলে দিলেন এই বাক্স খোলা যাবে না, কিন্তু পেন্ডোরার মধ্যে ঢুকিয়ে দিলেন বাক্সটা খোলার আগ্রহ। পেন্ডোরা এসে বাক্সটা খুললেন, বাক্সের ভিতর থেকে বেরিয়ে আসলো চুরি, খুন, ডাকাতি, হত্যা, প্রতারণা, স্বৈরাচারী শাসন, সমস্ত কিছু বেরিয়ে আসলো। এর মানে কি? পৃথিবীতে যা হচ্ছে, যত অনাচার, সমস্ত কিছু খোদার পক্ষ থেকে মানুষের উপর প্রতিশোধ। এর মানে তাহলে মানুষকে কিভাবে মুক্ত হতে হবে এই প্রতিশোধের চক্র থেকে? খোদার বিরুদ্ধে তাকে লড়ে যেতে হবে। এই যে মানে খোদা সম্পর্কিত দৃষ্টিভঙ্গি, খোদার সাথে মানুষের বৈরিতার এবং খোদার সাথে প্রতিনিয়ত একটা লড়াইয়ের। আপনি দেখবেন যে বাইবেলের মধ্যে হযরত মানে জ্যাকব, আমরা ইয়াকুব আলাইহিস সালামের কথা বলি, জ্যাকবের সাথে খোদার কুস্তি হচ্ছে। এটা জ্যাকবের সাথে খোদার কুস্তি হচ্ছে, এটা কিভাবে হয়? তো আবার বাইবেলের মধ্যে আপনি দেখবেন যীশু খ্রিস্ট বলতেছেন যে ঈশ্বরের প্রাপ্য ঈশ্বরকে দাও, আর সিজারের প্রাপ্য সিজারকে দাও। সিজার মানে তখন রোমান সম্রাটকে সিজার বলা হতো। এর মানে কি? দুজনের প্রাপ্য আলাদা, দুজনের চাহিদা আলাদা, দুজনের আবেদন আলাদা। এই যে আমরা সেকুলারিজমের কথা বলি, সেকুলারিজম তো বাইবেলের মধ্যেই নিহিত।
এবং ইউরোপীয় যে খোদা সম্পর্কিত দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গির কেন্দ্রের মধ্যে সেটা নিহিত। দুনিয়ার জন্য একটা, আখিরাতের হ্যাঁ, জন্য একটা। দুনিয়ার জন্য একটা, আখিরাতের জন্য একটা। যদি আমি দুনিয়াটাকে ভালো করতে চাই তাহলে আখিরাতের সাথে সুষম সমন্বয়ের কোনো জায়গা নাই। আর এই কারণে তারা আরেকটা কাণ্ড করেছিল, এটা খ্রিস্টবাদের প্রথম দিকে ঘটেছে, সেটা হলো বৈরাগ্য। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন যে ওয়ারুহবানিয়াতান ইবতাদাউহা মা কাতাবনা আলাইহিম ইল্লা ইবতিগা রিদওয়ানিল্লাহ। খ্রিস্টানরা কি করেছে? বৈরাগ্যকে তারা আবিষ্কার করে নিয়েছে। আল্লাহ বলেন যে মা কাতাবনা আলাইহিম, মানে এর অর্থ হলো মা ফারাজনা আলাইহিম, আমি তাদের উপর এটা বাধ্যতামূলক করি নাই, এটা তাদের উপর আমার কোনো নির্দেশ ছিল না যে তারা সমাজ সংস্কার, সমাজ, পরিবার সব ত্যাগ করে ফেলবে, স্বাভাবিক জীবন ত্যাগ করে ফেলবে, এটা আমি নির্দেশ দেই নাই। আমার কেবলমাত্র নির্দেশ ছিল ইবতিগা রিজওয়ানিল্লাহ, আল্লাহ তাআলার সন্তুষ্টি তারা তালাশ করবে স্বাভাবিক জীবনের মধ্যে, তার স্ত্রী পরিজনের মধ্যে, তার ব্যবসা বাণিজ্যের মধ্যে স্বাভাবিক আল্লাহ তাআলার সন্তুষ্টিটা সে তালাশ করবে, অর্থাৎ মন্দ থেকে সে বেঁচে থাকবে, বেশ হয়ে যাচ্ছে, এবং ভালোটা সে অবলম্বন করবে। কিন্তু তারা কি করলো যে না, আল্লাহকে পাইতে হলে আমার সমাজের মধ্যে বসবাস করে আবার পাওয়া যায়, এটা তো হতে পারে না। যেহেতু সমাজ এক সত্তা আর আল্লাহ আরেক সত্তা, যেহেতু মানে আমার স্বাভাবিক জীবন এক সত্তা, আল্লাহ আরেক সত্তা, তাহলে পালাও। লেকি সাহেব তার মানে বইগুলোর মধ্যে এবং গিবন সাহেব তার বইগুলোর মধ্যে এটা স্পষ্ট করে পৃষ্ঠার পর পৃষ্ঠা, মানে এমন সব বিবরণী, এটা গা শিউরে উঠবে যে মানে সে পালিয়ে গিয়ে পাহাড়ের গুহায়, কবরখানায় থাকছে 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, মা গিয়ে কবরখানার পাশে গিয়ে চিৎকার করছে, বাসা একবার তোর চেহারাটা অন্তত আমাকে দেখা, কিন্তু সে আল্লাহকে খুশি করার জন্য ওই মায়ের দিকে তাকাচ্ছে না। এগুলো তো বিবরণীতে ভরপুর। এবং ইউরোপের জনসংখ্যা যে মধ্যযুগে কম ছিল, এর পেছনে বৈরাগ্যবাদকে দায়ী করা হচ্ছে। তখন বৈরাগ্যবাদ একটা সামাজিক বাস্তবতা, যে আপনি ভালো মানুষ আর আপনার পরিবারের মধ্যে কেউ বৈরাগী হয় নাই, এইরকম একটা ব্যাপার। আবার আরেকটা ঘটনা ঘটলো কি, যে পাদ্রী যারা বিয়ে করবে না, নান যারা বিয়েতে বসবে না, যীশু খ্রিস্ট তো বিয়ে করেন নাই। তো আবার আরেকটা ব্যাপার কি, যীশু খ্রিস্ট বলেছেন যে সুইয়ের ছিদ্র দিয়ে উটের প্রবেশ যেমন অসম্ভব, ধনীদের পক্ষে আল্লাহর রাজ্যে প্রবেশ সেভাবে অসম্ভব। তাহলে আমি আল্লাহর রাজ্যেই তো প্রবেশ করতে চাই, তাহলে আমি তো ধনী হতে পারবো না। মানে দুনিয়া এবং আখিরাতের মধ্যে এই যে দ্বন্দ্ব বাইবেল থেকে এসেছে। যীশু খ্রিস্টের বক্তব্য, যীশু খ্রিস্টের জীবনটা কি? যীশু খ্রিস্টের তো ঘর নেই, বাড়ি নেই, কিছু নাই। তো সেখানের মধ্যে আমরা পাচ্ছি কি, যে যীশু খ্রিস্ট একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, তো তার কাছে ছিল পানি পান করতে হবে একটা পেয়ালা, আর কি ছিল রাত্রি তো যাপন করতে হবে একটা বালিশ। তো হঠাৎ তিনি কোথাও যাচ্ছেন, দেখলেন যে একজন রাখাল সে হাত দিয়ে এইভাবে চুল্লি দিয়ে পানি পান করছে। তো তার মনে হলো যে আরে, পানি পান করার জন্য তো পেয়ালার দরকার নেই, তাহলে আমি এই পেয়ালাটা কেন রাখছি? পেয়ালাটা তিনি ফেলে দিলেন। আচ্ছা, আরেক জায়গায় গিয়ে দেখলেন যে একজন যাযাবর মানুষ, সে রাতে ঘুমাচ্ছে, হাতের উপর মাথা রেখে ঘুমাচ্ছে। তার মনে হলো যে তাহলে তো বালিশেরও দরকার নেই, বালিশটা তিনি ফেলে দিলেন। তো এই যে মানে সমস্ত কিছু চুড়ে ফেলা, না বালিশটাও রাখা যাবে না, পেয়ালাটাও রাখা যাবে না, এবং আল্লাহকে পাইতে হবে, এই যে দ্বন্দ্বটা, এই দ্বন্দ্বটা কিন্তু বাইবেল থেকে এসেছে, বাইবেল থেকে এটা এসেছে। এখন দেখা যাচ্ছে বাইবেল পূর্ববর্তী তাদের যে খোদা দৃষ্টি, সেই দৃষ্টিভঙ্গির মধ্যে দ্বন্দ্ব ছিল, দ্বন্দ্ব না, বরং আমাকে জয়ী হতে হলে আল্লাহকে পরাজিত করতে হবে, এরকম একটা ব্যাপার। অর্থাৎ আল্লাহর আকাঙ্ক্ষাকে পরাজিত করতে হবে, কারণ আল্লাহ আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য সবসময় উদ্গ্রীব, এরকম একটা ব্যাপার ছিল। ফলশ্রুতিতে এগুলোর সংমিশ্রণে খোদা সম্পর্কিত তাদের কোনো মহৎ বস্তুনিষ্ঠ দৃষ্টিভঙ্গি কখনো ছিল না। এবং আপনার যেমন আমি আমার সত্তার অনেক কিছুকেই আমি আবিষ্কার করতে পারি না, আমি মানে মহাকাশ যান প্রেরণ করতে পারি, কিন্তু আমার সবচেয়ে নিকটবর্তী যে আমার আত্মা, সেই আত্মাটাকে আমি ব্যাখ্যা করতে পারি। এখন পর্যন্ত কোনো দার্শনিক বলতে পারবেন না যে আত্মার ব্যাখ্যা শেষ হয়ে গেছে, সোল কি জিনিস এটা ব্যাখ্যা শেষ হয়ে গেছে, বলতে পারবেন না। কিন্তু এটা তো কেউ স্বীকার করতে পারবে না যে আমাকে পরিচালিত করছে আমার আত্মা। আচ্ছা, আমার মাইন্ড, আমার মন দ্বারাই তো আমাকে কেউ আহত করেনি, কিন্তু আমি অসুস্থ, মনের দ্বারাই তো আমি আহত হয়েছি। আমাদের একটা ছেলে পা কেটে গেছে, সে বলছে আরেকবার আমি নামবো, এই শক্তিটা সে কোত্থেকে পাচ্ছে? মন থেকে পাচ্ছে।
এই মাইন্ড জিনিসটাকে ব্যাখ্যা করতে পারছে না। কত ধরনের যে ব্যাখ্যা, কেউ যদি ইউরোপীয় দর্শনের মধ্যে এই ব্যাখ্যাগুলোর মুখোমুখি হয়, তাহলে সমস্ত ব্যাখ্যা তার সামনে হাজির হওয়ার পরে সে পাগল হয়ে যেতে পারে, এরকম একটা অবস্থা। মানে সে সত্যে উপনীত হচ্ছে না, এরকম একটা ব্যাপার। সে কোন দিকে যাবে? সব দিকে যুক্তি তাকে হাতছানি দিয়ে ডাকছে, প্রতিটি দিকে এই যুক্তি সেই যুক্তি, সে আসলে কোথায় যাবে? তো এই যে যুক্তির হাতে সত্যকে সঁপে দেওয়া, যুক্তির তো একটা সীমাবদ্ধতা আছে। এই জায়গায় আমার মধ্যে নিহিত এই সত্তাগুলোর সার সত্য যেখানে আমি আবিষ্কার করতে পারছি না, কিন্তু প্রতিনিয়ত তার সাথে আমাকে এঙ্গেজমেন্টের মধ্য দিয়ে জীবনযাপন করতে হচ্ছে। ফলে আমি তাকে কিভাবে, আমি তার সাথে কি আচরণ করব, অর্থাৎ আমি আমার সাথে কিভাবে আচরণ করব, আমার কোন সত্তার সাথে আমি কি আচরণ করব, আমার কোদার সাথে কি আচরণ করব, আমার জৈবিক সত্তার সাথে কি আচরণ করব, আমার দৃষ্টির সাথে কি আচরণ করব, এগুলোর, এবং আমার মনের চাহিদার সাথে কি আচরণ করব, কোন চাহিদাকে আমি কতটুকু সুবিধা দেব, কোন চাহিদাকে আমি কতটুকু স্বাধীনতা দেব, তাকে আমি কোথায় গিয়ে বলবো এবার থামো, কোথায় বলবো যে না এই চাহিদা পূরণ করতে হবে, এগুলোর তো একটা মানদণ্ড থাকতে হবে না? এখন এই মানদণ্ডটা কে দিতে পারতো? অবশ্যই তারা বলছেন যুক্তি দেবে। যুক্তি কিভাবে দেবে? যুক্তি তো আমার নির্মাণ। যে আমি জানি না আমার মন কি, যে আমি জানি না আমার আত্মা কি, যে আমি জানি না আমার গতকালকে ভুলে যাই, যে আমি আমার আগামীকাল জানি না, যে আমি আমার বর্তমান সম্পর্কে ভুল সিদ্ধান্ত নিই। ফলে এই পাখের মধ্যে তারা পড়ে গেল। ফলে সুখ জিনিসটা তো দেহের মধ্যে না, সুখ জিনিসটা তো আত্মার মধ্যে, মনের মধ্যে। প্রশান্তি জিনিসটা তো মনের মধ্যে। প্রশান্তি, সুখ ইত্যাদি অনুভূতির যে কেন্দ্রস্থল, এই কেন্দ্রস্থলকে যে চিনল না, সে প্রশান্তিকে কিভাবে উদযাপন করবে? ফলে আমি মনে করি যে ইউরোপীয় দর্শনের যে কাঠামো, যে যুক্তিবাদ, যে তাদের নেশা হলো, যুক্তিবাদের জাগরণ হলো, এই যে যুক্তিবাদের মধ্যেই এই সমস্যাটা নিহিত, যুক্তিবাদের মধ্যে এবং যুক্তিবাদের ভেতর থেকে যা যা বেরিয়ে এসেছে। যেমন ধরেন, মানে অ্যারিস্টটল বলেছেন মানুষ এমন একটা প্রাণী যে যুক্তি দিতে পারে, কিন্তু আসলে এটা ভুল ছিল। মানুষ ছাড়া এমন বহু প্রাণী আছে যে যুক্তি দিতে পারে। আচ্ছা, আপনার ক্ষেতের মধ্যে একটা গরু এসেছে, তো গরুটাকে আপনি প্রথম দিন পিটাইছেন, দ্বিতীয় দিন আসছে আরো পিটাইছেন, তৃতীয় দিন আসছে আবার পিটাইছেন, চতুর্থ দিন সে আসতেছে না। সে নিজেকে এই যুক্তি দিচ্ছে যে ওখানে গেলে পিটা খাইতে হবে, সে যুক্তি দিতে জানে। তাহলে এইভাবে তো মানুষকে সংজ্ঞায়িত করা যায় না। এখন ইউরোপের সমস্যাটা হলো ইউরোপের দার্শনিক চিন্তার মধ্যে নিহিত। এখন যুক্তির হাতে জীবনের লাগাম, যুক্তি আমাদেরকে, এখন শুধু যুক্তি দিয়ে তো হচ্ছে না। তাহলে কি করা যায়? তাহলে আইন, একটা হলো দর্শন, আরেকটা হলো আইন। লটা আসছে কোত্থেকে? তারা বলছে যে মানে রোমান ল হচ্ছে পৃথিবীর সবচেয়ে সেরা ল। রোমান লটা আসলো কোত্থেকে? প্রথা থেকে। প্রথাকে তারা মূল্য দিয়েছে। আর কাকে মূল্য দিয়েছে? নজির সমূহ। আমাদের দেশের আইন সব যে আইনের ক্ষেত্রে নজির দেখা, নজির সমূহকে। তো প্রথা, আমি এই ঢাকা শহরেই পুরান ঢাকার প্রথা, নতুন ঢাকার প্রথা, গুলশানের প্রথা আর যাত্রাবাড়ির প্রথা কিভাবে মেলাবো? কিভাবে, কোন প্রথাকে আমি আইনের মূল্য দেব? কোন আমলের প্রথাকে আমি আইনের মূল্য দেব আর কোন আমলের স্ট্যান্ডার্ড দেব? আর কি একটু কঠিন। কিভাবে এটা কিভাবে হবে? এখন তার মানে কি, মানে উপস্থিত গণ ইচ্ছা। এখন এই সমস্যা থেকে আরো সামনে অগ্রসর, উপস্থিত গণ ইচ্ছা আইন নির্মাণ করবে, ফলে গণতন্ত্র। উপস্থিত গণ ইচ্ছা আইন নির্মাণ করবে। গণ ইচ্ছা এখন বলছে যে এরকম, ব্যাস এটা আইন হয়ে যাবে, এরকম নয়, ব্যাস এটা আইনের মর্যাদা হারাবে। এর মানে কি? সত্যের সাথে দুইটা জিনিস, মোলাকাত এক জিনিস, মোকাবেলা আরেক জিনিস। সত্যের সাথে মোলাকাতের যে আন্তরিক চেষ্টা, সেটা নয়। সত্যের সাথে সম্পর্কিত যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলোর মোকাবেলা। বাংলাদেশে কিছু দার্শনিক আছেন, মোকাবেলা, এই প্রশ্নের মোকাবেলা, ওই প্রশ্নের মোকাবেলা। তো এখন তারা কি করলো যে এই জিনিসগুলোকে যুক্তি দিয়ে এবং তথাকথিত আইন বলতেই, আমি কোনো জিনিসকে আইন বললেই তো সেটা আইন হয়ে যাচ্ছে না। বিগত সরকার আইন করলো ডিজিটাল নিরাপত্তা আইন, সেটা তো আইন নয়। আইনটাকে আইন হতে হবে না, ইনসাফের মানদণ্ডে তো দাঁড়াতে হবে। তো আইন বলে দিলেই সেটা তো আইন হচ্ছে না। তো এখন দর্শন এবং লিগ্যাল ইস্যুসগুলো এবং দার্শনিক ইস্যুসগুলো, এগুলো প্রচুর পরিমাণে কথার উপর কথা বলার বুনন করেছে।
প্রচুর পরিমাণে, এবং এগুলো তো একাডেমিয়ায়, এগুলোই তো শিল্প সাহিত্য, মোরালিটির ডেফিনেশন অ্যাকচুয়ালি ক্রিটিক্যাল জিনিস। হ্যাঁ, এবং এগুলোই তো পাঠ্যপুস্তকে, এগুলোই তো নাটকে, সিনেমা, এগুলোই তো। কিন্তু এগুলো কি করছে? এগুলো আমার জাত দেখে তাকে উজ্জীবিত করছে, তার চাহিদা যোগানোর চেষ্টা করছে। আমার জাত দেখে না তাকে উপেক্ষা করছে, অবজ্ঞা করছে, একপাশে ঠেলে দিচ্ছে। ফলে সে নিজের সাথে নিজের যে দ্বন্দ্ব, নিজের প্রথম সত্তার সাথে নিজের দ্বিতীয় সত্তার যে লড়াই, এই লড়াইয়ের মধ্যে সে প্রতিনিয়ত ঘূর্ণয়মান। এই কারণে আপনি দেখবেন ইউরোপের সবচেয়ে সুবিধাভোগী যে জনগোষ্ঠী, ওই জনগোষ্ঠীর মধ্যে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি। এবং এখন আমরা এখানেও পাচ্ছি, আমাদের দেশেও যত ওয়েস্টের দিকে যাচ্ছে এটা হচ্ছে, ফ্রাস্ট্রেশন, এটা সুইসাইড। এখন আমরা বলছি যে ইউরোপ থেকে আমাদের মুক্ত হতে হবে, ইউরোপ থেকে আমাদের মুক্ত হতে হবে। এগুলো কথার কথা। ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক তিনি বললেন ইউরোপ থেকে মুক্ত হতে হবে। এর মানে কি? তাদের যে ঔপনিবেশিক উত্তরাধিকারগুলো, সে কয়েকটা ইস্যু আনবেন যে এটা এইভাবে নয়। তাদের কালচার থেকে তো আপনি মুক্ত না হন। কালচার থেকে মুক্ত হওয়ার অর্থ কি সমস্ত কিছু? অনেকের মধ্যে এই সমস্যা আছে, ওই জিনিসটা ইউরোপিয়ান, ওই জিনিসটা ইউরোপিয়ান, ওই জিনিসটা ইউরোপিয়ান। এরকম ব্যাপার না। মানব জাতির সম্মিলিত অভিজ্ঞতা এক জিনিস, আর আরেকটা জিনিস হলো কোন জিনিসের মধ্যে ঠিক সমস্যাটা, কোন জিনিসটা ঠিক সাংঘর্ষিক, কোন জিনিসটা মানে আমার ধর্মের সাথে সংঘর্ষ করে, এবং কোন জিনিসটা আমার বিকাশের সাথে সংঘর্ষ করে। তো এখানে ওই মোহাম্মদ আসাদ বা লিও, তো উনি যখন এই সংঘাতের মধ্যে দিয়ে যাচ্ছেন, আমরা সংঘাতের জায়গাটা অনেকটু আপনার কথা থেকে অনেক মানে স্পষ্ট হলাম, আর ইসলামের মধ্যে সে যে সমাধানটা খুঁজে পেল, ওই জায়গাটা অ্যাকচুয়ালি যদি একটু তিনি দাজ্জালের বিষয়টা পড়লেন, তার বইয়ের মধ্যে একটা অধ্যায় আছে দাজ্জাল, অসাধারণ একটা অধ্যায়। তো তার মানে দাজ্জাল দর্শন বিকশিত হলো এইভাবে যে তিনি যখন এটা পড়ছিলেন তখন ইউরোপকে মানে এক চোখ দিয়ে ওটা পড়ছিলেন, আরেক চোখ ছিল ইউরোপের দিকে, ওখানকার জীবনের দিকে। তো তিনি পড়লেন দাজ্জাল এক চোখ, দাজ্জালের একটা চোখ কানা। আচ্ছা, তিনি দেখলেন যে দাজ্জালের মানে মধ্যে অনেকগুলো মিরাকল থাকবে, অনেকগুলো অলৌকিক ব্যাপার থাকবে, এবং সে সারা দুনিয়ার মানুষকে মন্ত্রমুগ্ধ করে ফেলবে, তার পেছনে মানুষ দৌড়াবে, এবং সে চাইলে এটা গোটাতে পারবে, ওটা গোটাতে পারবে, সে কৃষির মধ্যে এটা গোটাবে, সে আবহাওয়ার মধ্যে এটা গোটাবে, সে উৎপাদন ব্যবস্থার মধ্যে এটা গোটাবে। তিনি ওগুলো পড়ছিলেন এবং ইউরোপীয় অভিজ্ঞতার সাথে মেলাচ্ছিলেন, প্রতিটি ঘটনাকে মেলাচ্ছেন। এবং যখন তিনি ট্রেনের মধ্যে মানে বিপুল পরিমাণে মানুষের সমাগমের মধ্যে ট্রেনে, তখনও তিনি ওই মেলানোর প্রক্রিয়ার মধ্যে ছিলেন, ট্রেনের মধ্যে বসে বসে ওই মেলানোর প্রক্রিয়ার মধ্যে। তার কাছে মনে হলো যে আমি তো দাজ্জালকে মানে দাজ্জালের দেখা পেয়ে গেছি, দাজ্জালের সাথে আমার সাক্ষাৎ হয়েছে। সেটা কোথায়? সেটা হচ্ছে ইউরোপীয় সভ্যতা। আপনি যে বাংলাদেশে দেখবেন বাজিদ খান পন্নী নামে একজন আছে, ওনার একটা বই আছে যে ইউরোপীয় সভ্যতা হচ্ছে দাজ্জাল। এখন মোহাম্মদ আসাদের এই আবিষ্কার তো তার আত্ম উপলব্ধি, এবং এটা তার হাইপোথিসিস, এবং এর মধ্যে বস্তুনিষ্ঠতা নানা জায়গা আছে, কিন্তু এটাকে আমরা এভাবে বলতে পারি না, কারণ কোরআন হাদিস দাজ্জালের একটা স্বরূপ নির্ধারণ করে দিয়েছে। তো এখন ওনার কাছে মনে হলো যে না, আমি দাজ্জালকে পেয়ে গেছি, এবং ওই দাজ্জালটা হচ্ছে ইউরোপীয় সভ্যতা। এখন জীবনের জন্য যে দুটি চক্ষু দরকার, একটা চক্ষু সে আমার থেকে ছিনিয়ে নিয়েছে, তাহলে আমাকে কি করতে হবে? আমার দ্বিতীয় চক্ষুকে খুঁজে বের করতে হবে, অথবা প্রথম চক্ষুকে খুঁজে বের করতে হবে। আমার দ্বিতীয় চক্ষু আছে, প্রথম চক্ষুটা আমার খুঁজে বের করতে হবে। তাহলে ইসলাম কিভাবে আমাকে দুইটা চক্ষু দেয়? ফলে তিনি তদন্তের মধ্যে ইসলামকে সামনে আনলেন। কিন্তু মুসলিম সভ্যতার মধ্যে তার সময়ে বিদ্যমান মুসলিম সভ্যতার মধ্যে দুই চক্ষু নিদর্শন ছিল না, কারণ ইউরোপ আল্লাহকে চিনেছে এবং দুনিয়াকে আল্লাহর জায়গায় বসাইছে। কিন্তু তখনকার কিংবা এখনকার প্রাচ্য কিংবা মুসলিম জাহান আল্লাহকে চেনার দাবি করছে, কিন্তু সে দুনিয়ার সাথে আল্লাহর একটা সংঘাতমুখী সম্পর্কের মধ্যে এখন পর্যন্ত সে আবর্তিত। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি জগৎ কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতের প্রতিনিধিত্ব করে, পানিটা, আগুনটা, মাটিটা, হাওয়াটা, মানব সত্তাটা, পশু পাখি, উদ্ভিদ, সমস্ত কিছু কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফিতরাতের সাথে সম্পর্কিত, এবং এগুলোকে বিচ্ছিন্ন করার মধ্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রুবুবিয়ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিনিয়ত প্রতিপালনের যে চলমানতা, এই চলমানতা থেকে কিভাবে তারা বিচ্ছিন্ন হয়, এই জিনিসটা আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে অনুপস্থিত। ফলে আমরা
প্রকৃতিকে বিজ্ঞান কি, প্রাকৃতিক বিজ্ঞান কি, তো প্রকৃতি অনুসন্ধানের মধ্য দিয়ে তো বিকশিত হয়েছে। এখন ফলে সে প্রকৃতি বিজ্ঞানের সাথে মোলাকাত করতে, মুসলিম দুনিয়া এখন পর্যন্ত প্রকৃতি বিজ্ঞানের সাথে মোলাকাত করতে পেরেছে। আপনি কি মনে করেন যে আমাদের সেই মোলাকাতটা হয়েছে সত্যিকার অর্থে? না, বরং আমাদের যে পণ্ডিতরা প্রকৃতি বিজ্ঞানের যে ভূমিকাগুলো রেখেছেন সেগুলো তো অক্সফোর্ড, কেমব্রিজ কিংবা এই সমস্ত বিশ্ববিদ্যালয়ে যাত, ওই দর্শনটার একটা এক্সটেনশন। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমরা আমাদের দর্শনের বিনির্মাণের মধ্য দিয়ে প্রাকৃতিক বিজ্ঞানের সাথে যে মোলাকাত, সেই মোলাকাতটা করতে পারি না। আচ্ছা, তাহলে আরেকটা বিষয় হলো মানুষ, দুইটা, একটা হলো মানুষ আর একটা হলো মহাবিশ্ব। তো মহাবিশ্বের সাথে আমার মোলাকাত হচ্ছে না, বরং মহাবিশ্বের সাথে আমি প্রতিনিয়ত ধাক্কা খাচ্ছি এবং দেখতে পাচ্ছি যে মহাবিশ্বের সমস্ত কল্যাণকারিতা ইউরোপ জানে, আমি জানি না। ফলে সে পানি থেকে কি আবিষ্কার করতে হবে জানে, সে উদ্ভিদ থেকে কি আবিষ্কার করতে হবে জানে, সে পদার্থ থেকে কি আবিষ্কার করতে হবে জানে, সমস্ত কিছু সে জানে। সে মহাকাশ নিয়ে গবেষণা করছে, মহাশূন্য নিয়ে গবেষণা করছে, সমস্ত কিছু সে জানে, আমি জানি না, এবং সে হীনমন্য। কিন্তু এই যে মানে সমন্বয়ের যে অত্যন্ত শক্ত এবং গভীর একটা পটভূমি তার ছিল, তার পূর্ববর্তী দর্শনের মধ্যে বিদ্যমান ছিল। এখানকার শিক্ষার মাধ্যমে, সংস্কৃতির মাধ্যমে এই দর্শন থেকে তাকে আলাদা করা হয়েছে। এটা উভয় পক্ষ করেছে, এটা ইউরোপীয়রা শুধু করেছে তা না, আমরাও করেছি, আমিও করে যাচ্ছি, আমাদের সিস্টেম করে যাচ্ছে। আচ্ছা, তাহলে আরেকটা বিষয় ঘটলো কি, যে মানববিদ্যা, যে আমি সমাজকে অধ্যয়ন করব, মানুষকে অধ্যয়ন করব, মানুষের সাইকোলজিকে অধ্যয়ন করব, ডাক্তারি, এই যে ব্যাপারগুলো, এগুলো তো আবশ্যকীয় জিনিস। দেখা গেল যে এই বিদ্যাগুলোর চর্চা, যে প্রকৃতিকে কে উন্মোচন করেছিলেন? ইবনে রুশদ উন্মোচন করেছিলেন। এবং রজার বেকন বলেছেন যে ইবনে রুশদের কাছে সারা পৃথিবী এজন্য ঋণী যে ইবনে রুশদ আমাদেরকে চিনিয়েছেন প্রকৃতির সাথে আমাদের সম্পর্কটা কেমন হবে। আচ্ছা, আর মানবীয় বিদ্যাগুলো উন্মোচন করেছেন কে? ইবনে খালদুন যে ফাদার অফ সোশ্যাল সায়েন্স, এটা তো সবাই স্বীকার করেছেন। ফাদার পরিবেশ একটা চলে না, ইবনে খালদুনের আগে ওইগুলো ছিল, এবং তিনি অনেকেই কৃতিত্ব দিয়েছেন, যার মধ্যে একজন হচ্ছেন মাসউদি, আরো অনেকেই ছিলেন। তো তাহলে প্রাকৃতিক বিদ্যা কিংবা মানবিক যে বিদ্যাগুলো, সামাজিক যে বিদ্যাগুলো, এই বিদ্যাগুলো তো মুসলিমদের হাতেই নির্মিত ঐতিহ্য, মুসলিমদের হাতে বিকশিত, এবং পরবর্তী ইউরোপে তার কয়েক শতাব্দীর অব্যাহত বিস্ময়কর এবং যাকে বলে অভূতপূর্ব জ্ঞানভিত্তিক জাগরণের মধ্য দিয়ে সে তাকে একটা যাকে বলে অবিশ্বাস্য বাস্তবতায় নিয়ে এসেছে। ঠিক আছে, নিয়ে এসেছে। কিন্তু এই প্রাকৃতিক বিজ্ঞান এবং মানবিক বিদ্যা আবর্তিত হয় বস্তুগত উপাদানের মধ্যে, বস্তুজাত উপাদানের মধ্যে আবর্তিত হয়। এই দুই জায়গায় আপনি অনুপস্থিত। আপনি উপস্থিত কোথায়? আপনি তাসাউফ চর্চা করছেন, কিন্তু বিগত কয়েক শতাব্দী আপনি দেখবেন তাসাউফের মধ্যে নতুন কোনো বিদ্যার নতুন কোনো শাখা আমরা সৃষ্টি করতে পারি নাই। শুধু বিদ্যা চর্চা করলে হতে হবে না, বিদ্যা সৃষ্টিও তো করতে হবে না। তো এই যে আল্লামা আসাদের সময় যে মুসলিম দুনিয়ার মধ্যেও সমস্যাটা ছিল, এই উভচক ছিল না, উভচক তিনি দেখতে পাচ্ছিলেন না। তাহলে তিনি সেটা কোথায় পেলেন? ইসলামের ব্যবস্থায় পেলেন। আমাদের প্র্যাকটিসের মধ্যে পান নাই, ইসলামের ব্যবস্থার মধ্যে পেলেন। কিন্তু তিনি ইসলামী ব্যবস্থার অবশেষটা পেয়েছিলেন, অবশেষের কিছু গন্ধ পেয়েছিলেন, সেটাই তাকে ওই জায়গায় নিয়ে এসেছিল। এটা আমি আসলে ভাবতেছিলাম যে একটা তো হচ্ছে যে থিওরিটিক্যালি যে ফ্রেমওয়ার্ক যেটার মধ্যে দিয়ে ইসলামকে বোঝা, আর একটা হচ্ছে জীবন যাপনের মধ্যে দিয়ে। আমি প্রশ্নে যেতাম যে জীবন যাপনের মধ্যে দিয়েও কি সে আসলে ইসলামকে পেয়েছিল বা সেইটুকু তাকে কতটুকু প্রভাবিত করেছিল, অবশেষটুকুই যথেষ্ট ছিল তাকে ইগনাইট করার জন্য। আচ্ছা, তো আমি সেই সাথে এই জিনিসটাকে একটু রিলেট করতে চাই বর্তমান কনটেক্সটের সাথে, কারণ তার যে এই চেঞ্জটা সেটা ঘটলো 1900 মানে প্রায় 100 বছর আগে, 1926 আর 2024। সো ওই সময়ের যে সংঘাত ইউরোপের সাথে ইসলামের, অথবা মিডল ইস্ট, বা সোজা কথা আমাদের ইস্টার্ন ভ্যালুজের সাথে ওয়েস্টার্ন যে ভ্যালুজ অ্যান্ড কালচার, আর এই প্রায় 100 বছর পরে আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি, সেই বাস্তবতাটার সাথে আপনি ওই বাস্তবতাটার কম্পেয়ার করলে কোথায় কোথায় দেখতে পাচ্ছেন যে একই রকম, আর কোথায় কোথায় আমাদের চেঞ্জ আসছে? একটা বিষয় হলো যে, বা সেটা যদি এইভাবে আমরা বলি যে সেই 100 বছর আগে যদি লিওপোল্ড বা মোহাম্মদ আসাদ ওখানে না, যে আজকের 100 বছর পরে ওই একইভাবে তার জেরুজালেমে একটা পোস্টিং হতো, তাহলে কি সে মুসলমান হতো কিনা? দুর্দান্ত প্রশ্ন। এখন ব্যাপার হলো, ওই সময়ে যে আসাদ যে সমাজটা দেখেছিলেন, তিনি এখানে তার যে সফর সঙ্গী জায়েদের সাথে যখন তার কথা হচ্ছে, তখন তিনি মানে বারবার বলছেন যে
এই যে আমি আদি এবং অকৃত্রিম মানুষটাকে দেখছি এবং তার যে সমাজকে দেখছি, আমি লক্ষ্য করছি যে অচিরে এমন একটা বন্যা আসছে, ওই বন্যার মধ্যে এই আদি এবং অকৃত্রিম সমাজটা টিকছে না, ওই সংস্কৃতিটা মানে জায়গা ছেড়ে দিচ্ছে। কারণ রাষ্ট্র নিজেকে প্রাসঙ্গিক রাখার জন্য, বিশ্বের সাথে প্রাসঙ্গিক রাখার জন্য, বিশ্বের চলমানতার সাথে যুক্ত রাখার জন্য ইউরোপের যে প্রবণতাগুলো, এই প্রবণতাগুলো মানে ধারণ করার প্রতিযোগিতার মধ্যে লিপ্ত। এবং আধুনিক হবার মানদণ্ড হলো ইউরোপীয় প্রবণতাকে আমি কতটুকু গ্রহণ করছি। এখন রাষ্ট্র যখন এটা করে এবং সোশ্যাল প্রতিষ্ঠানগুলো যখন এটা করে, তখন এখানে যে চলমান যে সংস্কৃতির যে মানে যাকে বলে আমরা ইস বলি আর কি, ইস মানে হচ্ছে উত্তরাধিকার। এই উত্তরাধিকারটা একটা চাপা পড়া অবস্থার মধ্যে পড়ে যায় এবং সে পৃষ্ঠপোষকতা হারায় এবং প্রতিনিয়ত সমাজকে সে ডাকতে থাকে, এসো উন্নত হোক এবং ওইটাকে ত্যাগ করো, এসো উন্নত হোক এবং ওইটাকে উপেক্ষা করো। উন্নত হওয়ার মানে হচ্ছে তুমি যার মধ্যে ছিলা তা থেকে সরে এসো। এবং এই যে প্রগতি, একটা কথা বলা হয় প্রগতি, আমাদের বাংলাদেশে প্রগতিশীলটাকে প্রতিনিয়ত আপনাকে আধুনিক হতে হবে। প্রতিদিন আমি আধুনিক হচ্ছি, তাহলে প্রতিদিন আমার পুরনোকে ত্যাগ করছি, তাহলে আধুনিক হতে হতে আমি শেষ পর্যন্ত কোথায় যাব, কোন জায়গাটায় যাব? মানে তাদের কাছে তো এর কোনো মানদণ্ড নাই যে আধুনিক হতে হতে শেষ পর্যন্ত। এখন একদল আধুনিক হতে হতে বলছে যে না, আমি নির্দিষ্ট হয়ে গেলাম, মানে যে পোশাক নিয়ে জন্মগ্রহণ করেছি ওই পোশাকটাই হলো আমার আদি ও কৃত্রিম পোশাক। ওই পোশাক নিয়ে নর্ডিস্টদের আলাদা হসপিটাল আছে, নর্ডিস্টদের আলাদা লাইব্রেরি আছে, নর্ডিস্টদের আলাদা সিটি আছে, তাদের আলাদা পর্যটন স্পট আছে। তো সে ওরা কিন্তু এজন্য নর্ডিস্ট নয় যে তারা সভ্যতার উপাদানগুলো থেকে বঞ্চিত, বরং এদের এক একজনের 5, 10, 12টা পর্যন্ত ডক্টরেট আছে এবং সে নর্ডিস্ট, সে এই জীবনটা যাপন করছে। আমরা আদিম মানুষকে বলছি যে ওদের কাপড় এইরকম ছিল, আমরা প্রতিদিন আধুনিক হতে হতে শেষ পর্যন্ত নুড হয়ে গেলাম, শেষ পর্যন্ত নুড। তো এই যে পেপারগুলো করছে, মানে সে আমাকে বলছে তোমার যা ছিল তা থেকে তুমি পালাও, তা আমি কোথায় যাব? সে জানে না সে কোথায় আমাকে নিয়ে যেতে চায়। সে বলছে যে তোমার স্বাধীনতা দরকার। এখন কি? ব্যক্তি স্বাধীনতাই তো এখন সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়। এখন ব্যক্তি স্বাধীনতার জন্য এখন যৌন বিকৃতি ও ব্যক্তি স্বাধীনতা, ফলে এটাকে এই যে এলজিবিটি ইস্যুস গুলো আসছে, এগুলো হচ্ছে কোত্থেকে পালানোর কথা বলছে, ফিতরাত থেকে, স্বভাব থেকে, নেচার থেকে পালানোর কথা বলছে। আপনি যখন প্রকৃতি থেকে পালাবেন, তখন আপনি কার দিকে যাবেন? অবধারিতভাবে আপনি প্রবৃত্তির দিকে যাবেন। ফলে প্রকৃতিকে, মানুষের সহজাত প্রকৃতিকে উপেক্ষা করা, অস্বীকার করা, প্রত্যাখ্যান করা এবং তাকে দোষারোপ করা, তাকে আমার অনুন্নয়নের জন্য দোষী বানানো, আর আমার উন্নতি হিসেবে আমার প্রবৃত্তির মুক্তি, এখন প্রবৃত্তিটাকে যাতে নিন্দা না করা যায়, এ কারণে তারা একটা কাণ্ড করছে। কি করেছে? এটা লিগ্যাল এবং ফিলোসফিক্যাল জায়গা থেকে করেছে। সেটা হলো মানে 2 ভাগে ভাগ করা হয়েছে অপরাধকে। একটা হলো সিন, আরেকটা হলো ক্রাইম। একটা হলো পাপ, এটা ক্রাইম না। আরেকটা হলো ক্রাইম, এটা হলো ক্রাইম। তাহলে মানে একজন মানুষ জিনা করছে, আরে ভাই এটা তো ক্রাইম না, সম্মতি আছে, এটা সিন হয়েছে, তো এটা সে যদি করে, এটা এজন্য আমি শাস্তি দেব, এটা ঈশ্বরের সাথে ব্যাপার। তাহলে কি করলো? প্রবৃত্তিটাকে মানে যে অপরাধী বানানোর, যে অপরাধী হিসেবে কাঠগড়ে দাঁড় করানোর যে যৌক্তিক জায়গা, এই যৌক্তিক জায়গাটাকে আলাদা করে ফেললো। ক্রাইম বাকি থাকলো। ক্রাইমটা হচ্ছে কি? অসম্মতি সত্ত্বেও যদি কাজটা করে থাকে, তাহলে জায়গাটা অনেক সংকুচিত হয়ে আসলো। শুধু সংকুচিত হয়ে আসছে না, তাকে প্রমাণ করতে হবে যে জবরদস্তিমূলক এটা করেছে। ফলে এই প্রমাণ তো সবার সামনে, এই কাণ্ডগুলো যখন ঘটে, প্রমাণ কার কাছে থাকে? মানে হচ্ছে অপরাধের জায়গাটাকে বড় করে দেওয়া হলো এবং অপরাধের বিরুদ্ধে বলার আইনি জায়গাটাকে সংকুচিত করে দেওয়া হলো। এটা হচ্ছে প্রবৃত্তিকে স্বাধীনতা দেওয়া, প্রকৃতিকে হত্যা করা। তো এখন যে ব্যাপারটা ঘটছে,
মানে আমি যে প্রশ্নটাতে ছিলাম যে হ্যাঁ। ইউরোপের ওই যে প্রবণতা প্রকৃতি থেকে প্রবৃত্তি যেটা যেভাবে আপনি বললেন, তো সেটা 100 বছর আগে যেখানে ছিল সেটা এখন অনেক প্রকট জায়গায় চলে অনেক প্রকট জায়গায়। এই মুহূর্তে এসে যদি আসাদ দেখতেন, আসাদ বলেছিলেন যে ওই জায়গা থেকে ওই ঝড়টা আসছে, ওই ঝড়টা আসছে, এবং তাহলে তো তার উপলব্ধি আরো বেশি প্রচন্ড হতো এই বর্তমান সময়টা। আমার মনে হয় তিনি তার বইটা তখন এই যে নির্মোহতা দিয়ে লিখেছিলেন, সম্ভবত এই নির্মোহ থাকতে পারতেন না। তো যেটা বলছিলাম যে ওই আশঙ্কার মধ্যে তিনি ছিলেন যে ওই ঝড়ের মধ্যে মুসলিমরা এই তাদের ইসলাম লব্ধ যে সাংস্কৃতিক উত্তরাধিকার এবং এখানের মধ্যে যে ফিতরাত তথা মানুষের যে নেচার, এই নেচারের উপর প্রতিষ্ঠিত যে সামাজিক কাঠামো এবং পারিবারিক খানদানি যে ঐতিহ্য, এবং যেটা তিনি আরবের মধ্যে দেখেছিলেন, তিনি যে না অচিরেই আধুনিক হবার নামে মানুষ সমস্ত কিছু ত্যাগ করবে। এবং এই ঝড়টা যখন আসবে তখন তিনি বলছিলেন যে বন্যা তার যাবতীয় উপাদান নিয়ে যেভাবে হাজির হয়, পশ্চিমা সাংস্কৃতিক এই প্লাবন তার ওখানকার যাবতীয় উপাদান নিয়ে এখানে হাজির হবে। এবং আমরা দেখলাম যে এই সময়ে মোহাম্মদ বিন সালমানের সময়কালে যে পশ্চিমা সভ্যতা তার সমস্ত অসুস্থতা নিয়ে, দেখেন তারা যে সমস্ত উপাদান নিয়ে পরাশক্তি, এই উপাদানগুলো নয়, তাদের যে সমস্ত জ্ঞানগত অর্জন, প্রযুক্তিগত অর্জন, বিজ্ঞান চর্চার অর্জন, মানব সম্পদ উন্নয়নের যে অর্জন, এই জায়গায় নয়, বরং কালচারাল যে সমস্ত ডিজিজ আছে সেগুলো মানে এত তীব্রভাবে, বাধাহীনভাবে, দ্বিধাহীনভাবে, নির্লজ্জভাবে সেখানে প্রবেশ করেছে এবং ওগুলোর সাথে মিলিত হতে পারাটাকে তারা মনে করছেন যে আমরা মুক্ত হচ্ছি, স্বাধীন হচ্ছে এবং অগ্রসর হচ্ছে, এবং এটা নিয়ে তারা গর্ব করছেন না। আপনি বাহরাইনে গেলে, আপনি দুবাইয়ে গেলে মানে স্তব্ধ হয়ে যেত যে এগুলো কি দেখছি, এগুলো কি। আমি বলছি যে এই সময় যদি মোহাম্মদ আসাদ লিখতেন তাহলে ওই যে ভাষার কথা বলেছিলাম যে নির্মোহতা, যেটা আমাকে আকৃষ্ট করেছিল, অধিকার করেছিল, বোধহয় এই নির্মোহতা রাখতে পারতেন না। মানে একদিক থেকে হচ্ছে যে থিওরিটিক্যাল জায়গা থেকে যে ইসলামের যে বয়ান, সে সাথে ইউরোপের যে সংঘাত, তার সংঘাতের জিনিসটা তার সামনে আরো বেশি প্রচন্ড ভাবে উপস্থাপিত হতো, কারণ ইউরোপের ওই সময়ের যে যাত্রা, সেই যাত্রাটা এখন আরো প্রচন্ড এবং প্রকট আকার ধারণ করেছে। তো সেই দিক থেকে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কে ডিফারেন্সটা ওনার কাছে আরো বেশি প্রকট থাকতো, যে কারণে তার কাছে ইসলাম এবং ইউরোপের যে সংঘাত, যে কারণে তার ইসলামকে বেছে নেওয়া, সেটার কারণটা আরো জোরালো হতো। আর অন্য দিক থেকে ইসলামের যাপন করা যে ব্যক্তি গোষ্ঠী যারা অলরেডি ইসলাম ছেড়ে দিয়েছে, সেই দিক থেকে আবার হচ্ছে তার ইসলামের প্রতি আকর্ষণ তৈরি হওয়ার কারণ নেই, বিকজ ইসলামকে শুনি জীবন যাপনে দেখতে পাচ্ছেন না। ওই যে দৃশ্যটা তিনি দেখেছিলেন আরবের গ্রামগুলোতে, ওই দৃশ্যটা তিনি কোথাও পেতেন না। রাইট। তখন শুধুমাত্র থিওরিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং থেকে একটা জিনিসের প্রতি আমি আকর্ষণ বোধ করব, সেটা কিন্তু হওয়াটা মনে হয় কঠিন, ডিফিকাল্ট। তো সেখান থেকে আসলে আমাদের জন্য একটা মেসেজ যে আমি থিওরিটিক্যালি কি বিলিভ করি, আর আমার জীবন আচরণে যদি সেটা না থাকে, তাহলে না আমি এটা, না আমি ওইটা, এইরকমই। আচ্ছা, ওকে, ঠিক আছে। আর আমি সেই সাথে একটু জানতে চাই যে বৈশ্বিক কনটেক্সট বাদ দিয়েও বাংলাদেশের বর্তমান বাস্তবতায় আমাদের সংস্কৃতি এবং যেটার মধ্যে এখন সেই ছাপ যে আমরা ইউরোপিয়ান ওয়েস্টার্ন যে ফিলোসফি এবং জীবনযাপনের দিকে আমরা যাচ্ছি, সো এই মক্কার পথ বা দ্য রোড টু মক্কা, এই বইটার ভিতরে যে আন্ডারস্ট্যান্ডিংগুলো, সেরকম আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে বর্তমান কনটেক্সট, বাংলাদেশের কনটেক্সট বা বাংলাদেশ না শুধু উপমহাদেশের কনটেক্সট যদি আমরা মিলাই, এখানেও কি আমরা চিন্তার উপাদান পাই ওই বইটাতে? অবশ্যই। এবং সেটা হচ্ছে আমরা আমাদের অতীতকে কিভাবে ফিরিয়ে আনবো, আবার কতটুকু ফিরিয়ে আনবো। যে অনেকে যে না, আমাদের অতীতটাকে একেবারে কাট করে ওই জায়গায় এনে রিপ্লেসমেন্ট করতে হবে, ব্যাপারটা এটা নয়। সবচেয়ে বিশুদ্ধ অতীত যে অতীতটা ছিল খায়রুল করুন, এর আমি বলতে পারি না যে আমার 800 বছর আগের অতীতটাই সেই অতীত যাকে আমি কাট করে এখানে বসাবো, কিন্তু ওই অতীতের মধ্যে যে অর্থাৎ ঔপনিবেশিকতার পূর্বের যে অতীতটা, এই অতীতটা কি আমাদের জন্য মানে নতুন করে প্রতিস্থাপনের জিনিস না? অবশ্যই। যেমন আমি একটা দৃষ্টান্ত দিই, তখনকার শিক্ষা ব্যবস্থা কেমন ছিল। 8 বছর বয়স থেকে আমাদের বাচ্চারা কি করতো, যে তারা ঘোড়ার উপর আরোহণ শিখত, এবং 14 বছর বয়স হতে না হতে তাদের প্রাথমিক সামরিক প্রশিক্ষণটা সম্পন্ন হয়ে যেত, 14 বছর হতে না হতে।
এবং মানে যখন সে 15 বছরে উপনীত হতো তখন সে সিদ্ধান্ত নিত যে সে কোন দিকে যাবে। আচ্ছা, শিক্ষা শুরু হচ্ছে কখন? 4 বছর 4 মাস 4 দিন। আপনি তো সম্রাট আকবরের জীবনের মধ্যে লেখা আছে যখন তার বয়স 4 বছর 4 মাস 4 দিন হলো, তখন পারিবারিক আয়োজন করে, সবাই বিশাল আয়োজন করে তাকে এটা বিসমিল্লাহ খানি বলা হতো, শিক্ষার হাতে খড়ি। তো আপনি তো সেটা 6 বছরে নিয়ে যাচ্ছেন, আপনি তো সেটা 5 বছরে নিয়ে যাচ্ছেন, মানে আপনি পেছাচ্ছেন। আচ্ছা, তারপরে কি হতো যে শিক্ষিত সে হয়ে গেছে, মানে প্রতিষ্ঠান সার্টিফিকেট দিয়েছে, যথেষ্ট নয়, বরং সে বিয়ের আগে তাকে জানতে হবে যে বিয়ের পরে কি কি করণীয়। মানে যখন সে বিয়ে করতে চায় তখন অভিভাবকদের কাছে তাকে ব্যাখ্যা করতে হবে যে বিয়ের পরে তার কর্তব্যগুলো কি কি। মালয়েশিয়া দেখবেন এই জিনিসটা আছে, মানে বিয়ে করা অনেক ডিফিকাল্ট, সেখানে ওই অর্থে ডিফিকাল্ট যে যতক্ষণ সে না জানে যে বিয়ের পরে তার কি কি করণীয়, কি কি কর্তব্য। তাহলে এখানে যে মানে অগ্রসর একটা শিক্ষা ছিল। ইউরোপীয়রা যখন প্রথমবার এখানে আসলো তারা বললো যে এখানকার শিক্ষা ব্যবস্থা অগ্রসর, তুলনামূলকভাবে অগ্রসর। সেখানে কি ছিল? সেখানে দুইভাবে ছিল, মাকুলাত মানকুলাত, বুদ্ধিভিত্তিক জ্ঞান। সেখানের মধ্যে গণিতের উপর অনেক বেশি জোর দেওয়া হতো। আমরা তো গণিতের উপর সেই জোর দিচ্ছি না। গণিতের মধ্যে অগ্রসর না হলে বিজ্ঞানের কোনো শাখায় তো অগ্রসর হওয়া যাবে না। বিজ্ঞানের ভাষা এবং পৃথিবী হচ্ছে গণিতের ভাষায় লেখা, আলকিন্দি বলেছিলেন। এবং এটাকে ইউরোপের প্রথমবার না গণিত দিয়ে পৃথিবীকে আমাকে ব্যাখ্যা করতে হবে। তো তারা গণিতের উপরে তো জোর দিলেন, এত জোর। আচ্ছা, বাংলাদেশ জাহাজ রপ্তানি করতো, তখনকার সবচেয়ে ভালো প্রযুক্তি না থাকলে কিভাবে তারা জাহাজ রপ্তানি করতো? আচ্ছা, বাংলাদেশ মসলিন কাপড় তৈরি করতো। এখন আমরা গর্ব করছি যে আমরা আমাদের গার্মেন্টস শিল্প নিয়ে। কই, আমাদের গার্মেন্টসের পোশাকের জন্য হোয়াইট হাউস তো অপেক্ষমান না, কিন্তু আমাদের মসলিনের জন্য তখনকার পৃথিবীর রাজাবাদশাহরা তো অপেক্ষায় ছিলেন। আচ্ছা, আমরা অর্থনীতিকে ডেভেলপ করলাম। সারা পৃথিবীর জিডিপির 25% ছিল ইন্ডিয়া, এবং এই ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে সমৃদ্ধ অঞ্চল ছিল বাংলা। আচ্ছা, যদি শিক্ষা ভালো না হয়, যদি ব্যবস্থাপনা ভালো না হয়, অর্থনীতি এত ডেভেলপ হয় কিভাবে? তাহলে আমার সেই উপনিবেশিক পূর্ব সময়টাকে প্রতিস্থাপনের দরকার আছে কিনা? এখন আমরা বলছি যে আমরা শিক্ষাকে পুনর্গঠন করবো, এই করবো, সেই করবো, কিন্তু কার দিকে আমি তাকিয়ে আছি? ওই মানে জার্মানি কিভাবে করছে, পোল্যান্ড কিভাবে করছে? ন, জার্মানি, আমি বিশ্বের অভিজ্ঞতাগুলোকে আনবো, আমার অভিজ্ঞতাগুলোকে তো আনবো, জায়গাটা তো আমার। তো এই যে রিপ্লেসমেন্টের যে ব্যাপারটা এবং নবায়নের, নবনির্মাণের আর পুরনো অতীতের যা কিছু, এগুলোকে নতুন বিচারের আওতায় আনার যে ব্যাপারটা, এই তিনটা জিনিসটা আল্লামা ইকবালের মধ্যে পাওয়া যায়, তিন প্রস্তাবনা। আর আমি আলোচনার প্রায় আমরা শেষ দিকে চলে আসছি বলা যায়। আমি জানতে চাই এই লেখকের মোহাম্মদ আসাদের যে চিন্তা চেতনা, যেটার মধ্যে দিয়ে আপনি আমাদেরকে একটা সময় উপহার দিলেন, আমরা তার চিন্তা চেতনার সাথে পরিচিত হলাম কিছুটা। আর আপনারও প্রত্যেকটা মানুষের নিজস্ব চিন্তা চেতনার জায়গা থাকে। আমরা জানতে চাই যে আসাদের সাথে আপনার চিন্তার মিলগুলো কোথায়, অমিলগুলো কোথায়? আসাদের চিন্তার সাথে কোনো ব্যাপারে একেবারে পরিপূর্ণ মিল আছে তা না, আবার কোনো ব্যাপারে একেবারে নিরঙ্কুশ অমিল আছে তাও না। বরং মানে আমার চিন্তা যে গঠিত হয়েছে, আমি সকল ধারার, সকল ঘরানার এবং সকল ভাষ্যগুলোর সাথে মোকাবেলা করা, সকল ভাষ্যের মুখোমুখি হওয়ার চেষ্টা করেছি। মুখোমুখি হওয়ার মধ্য দিয়ে এই ভাষ্যগুলোকে আমার একটা, যাকে বলে হজম করার যে একটা পট আছে, এই পটের মধ্যে সেগুলোকে আমি রেখেছি এবং আমি হজম করি। এবং এই হজমের যে গোটা প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে শাসন করেছে ইসলামী উসুলের প্রিন্সিপাল, ইসলামী উসুল বা প্রিন্সিপালসগুলো, এগুলোর মাধ্যমে। যেমন ধরেন, আমি আল্লামা ইকবালকে, মানে আসাদের কথা বলছি, আল্লামা আসাদকে আমি প্রশংসা করব, 2 ঘন্টা ধরে তার প্রশংসা করব, কিন্তু তার সমালোচনায় আমাকে 2 ঘন্টা দিতে হবে, কারণ তিনি অনেক জায়গায় সমস্যা করেছেন। এই সমস্যার কারণে আমি আল্লামা আসাদকে এক মুহূর্তের জন্য বাদ দেব না। আল্লামা আসাদ আমার জন্য অত্যন্ত জরুরি, এবং 2024-এ জরুরি, হয়তো 2034-এও জরুরি। কিন্তু আমি জানি যে আসাদের সাথে আমাকে কোথায় ভিন্নমত করতে হবে। তিনি জীবিত থাকলে, এই মিটিংয়ে থাকলেও এই ভিন্নমতটা আমি করতাম। এখন তিনি কি করেছেন? তার অসাধারণ একটা কাজ, দ্য মেসেজ অফ কোরআন। সেখানের মধ্যে তিনি, যেমন ধরেন, হযরত ঈসা আলাইহিস সালাম জন্মের পরে কথা বলেছেন। তিনি বলছেন যে না, ব্যাপারটা এরকম নয়।
হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হয়েছে, তিনি বলছেন না, এটা প্রত্যক্ষ আগুন ছিল না, এটা ছিল অত্যাচারের, জুলুমের আগুনে নিক্ষেপ করা হয়েছে। অনেক বেশি মেটাফরিক্যালি নিছেন। হ্যাঁ, তিনি বলছেন এগুলো জুলুমের আগুনে নিক্ষেপ করা হয়েছে। অর্থাৎ তিনি যুক্তিবাদের বিপরীতে গিয়েও যুক্তিবাদের মধ্যে ছিলেন। অর্থাৎ যে মুজিজাগুলোকে যুক্তি দিয়ে ব্যাখ্যা করা আসে নাই বলে অল্টারনেটিভ ব্যাখ্যা দিচ্ছেন, এরকম নানা ব্যাপার আছে, তার নানা ব্যাপার আছে। ফলে তার সাথে আমি ভিন্নমত করবো এই জায়গায়। ওই ভিন্নমত, এই ভিন্নমত এজন্য না যে আল্লামা আসাদকে আমার দরকার নেই, এই ভিন্নমত এজন্য যে তাকে আমার অনেক বেশি দরকার। ফলে আমাকে জানতে হবে যে কোন জায়গাটা ছাড়া আমি তার সাথে একসাথে চলবো, কোন জায়গাটা বাদ দিয়ে তার সাথে আমি চলবো। এইভাবে যেমন ধরেন দাজ্জালের ব্যাপারটা আমি নিচ্ছি না, দাজ্জালের যে ব্যাখ্যাটা তিনি করেছেন আমি নিচ্ছি না। অপরদিকে তিনি যে ইসলামের যাকে বলে রিফরমেশনের মতো একটা ব্যাপার তার মধ্যে আছে, আমরা জানি এটা 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 সীমাবদ্ধতা থাকে। রিফরমেশনের নেতৃত্ব তো জার্মানি থেকেই দেওয়া হয়েছে, মার্টিন লুথার। ইউরোপে রিফরমেশনটা হয়েছে এবং সেখানের মধ্যে খ্রিস্ট ধর্মের রিফরমেশনের দরকার ছিল, ক্যাথলিকবাদের বিরুদ্ধে একটা বিদ্রোহ অবধারিত ছিল। কিন্তু আমরা কি ইসলামের, উনি কখনো ইসলামের রিফরমেশনের কথা বলেন নাই, কিন্তু তার যে বক্তব্যগুলো, ওই বক্তব্যগুলোকে যারা পড়েছে তারা এগুলোকে জোড়া লাগিয়ে একটা রিফরমেশনের দাবি দিকে নিয়ে গেছে। এটা হয়, একজন চিন্তাবিদ যে বীজগুলো রেখে দিলেন, আরেকজনের হাতে ওই বীজগুলো মানে বড় হয়ে সেটা একটা আকার নিয়ে নেয়। তো আর রিফরমেশনের কথা তিনি তার আগেও এই জাতীয় কথাবার্তা উচ্চারিত হচ্ছিল এবং মিশরের মুসলিম পণ্ডিতকুলের মধ্যে অনেকে ছিলেন। ইসলামের সমস্যা না, মুসলিমদের সমস্যা। ব্যাপারটা হলো যে মুসলিমদের যাবতীয় দুর্ভাগ্যের জন্য আমরা কাকে দায়ী করব? ওরিয়েন্টালিস্টরা বলছেন যে ইসলাম দায়ী। ওরিয়েন্টালিস্টরা সবাই যে বলছেন তাও না, তাদের মানে জামালউদ্দিন আফগানি সময় আমরা দেখেছি যে প্যারিস থেকে বলা হচ্ছে যে মুসলিম উম্মাহ দুর্ভাগ্য, এবং 1706, 7, 8, 10 এই সময়টা অত্যন্ত খারাপ সময় ছিল মুসলমানদের জন্য, ভীষণ দুর্ভাগ্য। এই দুর্ভাগ্যের জন্য দায়ী হচ্ছে ইসলাম। তাদেরকে উন্নতি করতে হবে এবং উন্নতিতে তারা এই মাত্রায় আগাবে যে মাত্রায় তারা ইসলাম থেকে দূরে আগাবে। তো ইসলাম হচ্ছে একটা পশ্চাৎপদতার প্রত্নতাত্ত্বিক কাঠামো, এইভাবে দেখানোর চেষ্টা হয়েছিল। কিন্তু তখনও একটা লড়াই হয়েছে যে না, ইসলাম দায়ী নয়। এবং মজার ঘটনাটা বলি, সেটা হলো যে মোহাম্মদ আবদুহুর সাথে খ্রিস্টান পাদ্রীর কথা হচ্ছে। খ্রিস্টান পাদ্রী বললেন যে দেখেন, আপনারা ইসলাম ত্যাগ করছেন না, ইসলামের মধ্যেই আছেন, আপনাদের উন্নতি হচ্ছে না। আর আমরা আমাদের ধর্ম নিয়ে আছি এবং আমাদের উন্নতি হচ্ছে। ফলে উভয়টি তো আপনার দরকার, ধর্ম এবং উন্নতি, সেটা নিদর্শন তো আমাদের মধ্যে। আবদুহুর তো ইতিহাসের ভেতর থেকে উঠে এসেছেন। অনেক পণ্ডিত ইতিহাসের ভেতর থেকে উঠে আসেন নাই, নিচক মানে একটা বিষয়ের কিছু গ্রন্থের উপর তার পাঠ। তিনি জ্ঞানের সাথে তার যে মানে রিলেশন, এই রিলেশনটা নিরঙ্কুশ রিলেশন হবে না। ফলে তিনি জ্ঞানী, কিন্তু মতামত দানের ক্ষমতা তার আসবে না। এখন কি হয়েছে যে অর্থাৎ ওই মতামত, যে মতামতগুলো আমরা ওই সামাজিক বিজ্ঞানের অর্থে বলি, মোহাম্মদ আব্দু চমৎকার করে বললেন যে দেখেন, আপনারা মধ্যযুগে ধর্ম দ্বারা শাসিত হতেন, সমস্ত কিছুর মধ্যে ধর্মের শাসন ছিল, আপনাদের বিজ্ঞান ব্যবস্থা বলতে কিছু ছিল না, এমনকি দর্শনের উপর ধর্মের শাসন ছিল। এবং যখন আপনারা রেনেসাঁ করলেন, আপনার ধর্মের বিরুদ্ধে বিদ্রোহ করলেন, তারপর থেকে আপনাদের জাগতিক উন্নয়নটা আসতে শুরু করলো। অর্থাৎ আপনাদের জাগতিক উন্নয়নটা আসার জন্য আপনাদেরকে ধর্মের বিরুদ্ধে বিদ্রোহ করতে হয়েছে। আর আমাদের উন্নয়নের সময়কালটা ছিল যখন আমরা ধর্মকে ধারণ করেছিলাম। আমরা ধর্ম থেকে যখন দূরে সরতে থাকলাম, তখন আমাদের উন্নয়নের পৃষ্ঠাগুলো মলিন হতে থাকলো। এর মানে আমাদের প্রকৃত উন্নয়ন আমাদের ধর্মকে ধারণ করার মধ্যে, আর আপনাদের প্রকৃত উন্নয়ন আপনাদের ধর্মকে পরিহার করার মধ্যে। তো এই যে মানে আল্লামা আসাদের এই সীমাবদ্ধতা, আল্লামা আসাদের কেবলমাত্র না, আরো অনেকের মধ্যে এই সীমাবদ্ধতা থাকে যে আমাদের সংকটের কারণগুলোকে আমরা কিভাবে ব্যাখ্যা করব। আমরা তো অজস্র সংকটের মধ্যে আছি, সেখানের মধ্যে ইসলামের ব্যাখ্যাগুলো, ইসলামের অনেকগুলো ব্যাখ্যা, ইসলামের সমস্ত ব্যাখ্যাকে কেউ এক করতে পারবে না।
এবং এটা ইসলাম ব্যবস্থার মধ্যেই নিহিত আছে। এই যে ফিকহের মধ্যে বলেন, আকীদার মধ্যে আছেন। তাহলে আমি কিভাবে সহাবস্থান নিশ্চিত করব, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এখন ইসলামের মানে ব্যাখ্যার সিস্টেমের মধ্যে আমরা সমস্যা করতে, যেমন ধরেন আমরা কি করছি, আমরা ইজতিহাদকে স্থান দিচ্ছি না। ইজতিহাদ আমাদের জ্ঞান ব্যবস্থার মধ্যে স্থান পাচ্ছে না, বরং আমরা মানে 400 বছর 300 বছর আগের পুনরাবৃত্তিগুলো প্রতি বেশি মনোযোগী। কিন্তু পৃথিবী যে আমল বদলে গেছে এই 300 বছরে, বিগত 300 বছরে জ্ঞান বদলে গেছে, চিন্তা বদলে গেছে, রাষ্ট্র ব্যবস্থা বদলে গেছে, অর্থনীতি বদলে গেছে, অজস্র জিজ্ঞাসা এসেছে, অজস্র নতুন নতুন পরিপ্রেক্ষিতে এসেছে। ফলে ইজতিহাদ তো এজন্য যে এই পরিপ্রেক্ষিতগুলোর মোকাবিলা আমরা কিভাবে করব। এখন বলা হয় যে না, সেই রকম মুস্তাহিদ আমাদের কোথায়? একজন থাকতে হবে কেন? একটা পরিষদ থাকতে পারে, সারা দুনিয়ার সবাইকে মিলিয়ে 30 জনের একটা পরিষদ করেন, 40 জনের। এইরকম বিদ্যাবত্তা তো মুসলিম উম্মাহ ধারণ করে, এবং এটা অবিশ্বাস্য ব্যাপার যে কাউকে পাওয়া যাচ্ছে না, এটা হতে পারে না, এটা আল্লাহ তাআলার নিজামের সাথে সঙ্গতিশীল না। কিন্তু এই যে আল্লামা আসাদ এগুলো সমালোচনা করেছেন, কিন্তু মুসলমানদের যাবতীয় অধঃপতন, জ্ঞানের যাবতীয় অধঃপতনের জন্য তাকলিদকে দায়ী করা, এর সাথে আমরা একমত হতে পারি না। তাকলিদের একটা জায়গা আছে, ইজতিহাদেরও জরুরত আছে, সমস্ত কিছুর একটা জায়গা। ফলে এই যে এক প্রান্ত থেকে দেখার যে ব্যাপারটা, আমি আল্লামা আসাদকে সর্বোচ্চ সম্মান সহকারী শুধু এই জিনিসটা বলবো, এটা আল্লামা আসাদ শুরু করেন নাই, তার আগে আবার অনেক বড় আলেমরাও এটা করেছেন। মিশরের তিনি যে রশিদ রেজার কাছে গিয়েছিলেন, রশিদ রেজা থেকেও তিনি বলছেন সমস্ত কিছুর জন্য দায়ী হচ্ছে তাকলিদ। না, এইভাবে বলা যায় না। তাকলিদ মানে তাকলিদকে আমরা সবকিছুর জন্য দায়ী করবো, এটা হয় না। এটা একটা প্রান্তিক চিন্তা। হ্যাঁ, এরকম কিছু ব্যাপার আছে, অবশ্যই থাকবে। বড় চিন্তাবিদ থাকবে, আপনি দর্শনের ক্ষেত্রে বলেন, আপনি অর্থনীতির ক্ষেত্রে বলেন, প্রত্যেক বড় চিন্তা, এমন ফকিহ থাকেন, মুহাদ্দিস, প্রত্যেকের মধ্যে এটা থাকে, আমার মধ্যে থাকবে, সবার মধ্যে থাকবে। ফলে এই জিনিসগুলো, এই শুধু তার ভ্রান্তিগুলো দিয়ে তাকে বিচার করা, এবং তার নাম উচ্চারিত হয়েছে, আরে তিনি মানেই তো ওই ভ্রান্তি, এগুলো হচ্ছে জ্ঞান বিরোধী বক্তব্য। না, আলহামদুলিল্লাহ, আমরা খুব সুন্দর একটা আলোচনা শুনলাম আপনার থেকে। তো আমরা ওভারঅল একটু জানতে চাই যে মানে আপনার শেষ কিছু কথা দর্শকদের উদ্দেশ্যে, যে এই বইটা পড়ার অনুভূতি থেকে, অথবা এই বইটা পড়ার জন্য যে আহ্বানের জায়গা থেকে, অথবা সামগ্রিকভাবে আপনার যেরকম ভাবে পছন্দ, দর্শকদের উদ্দেশ্যে আপনি শেষ কি কথা বলতে চান? আমি মানে যেটা বলবো যে আল্লামা আসাদ নিয়ে এতক্ষণ কথা বলছি, কিন্তু আরেকজন নিয়ে কথা বলা দরকার, শাহেদ আলী, যিনি অনুবাদ করেছেন। হবিগঞ্জের মানুষ, দুর্দান্ত একজন কথা শিল্পী, দুর্দান্ত। তার জিবরাইলের ডানা আমরা পড়েছি, তার রট্টু মক্কার এই অনুবাদটা শাহেদ আলী করে, এটা তো ইসলামিক ফাউন্ডেশন থেকে করা, বাট বইটা বোধহয় এখন মুদ্রিত হয় না এখন তো আমি তো দেখি নাই বাজারে দেখি নাই। তার শাহনজর আছে, শাহেদ আলীর একাধিক, মানে শাহেদ আলী আল্লামা আসাদের অনেকগুলো বই অনুবাদ করেছেন। ইসলামী রাষ্ট্র ব্যবস্থার একটা ফর্মুলা, সেটা অনুবাদ করেছেন। তো অনুবাদটা অসাধারণ হয়েছে, একদম মৌলিক, একদম চিত্তস্পর্শী। আমি বলবো যে নতুন পাঠক যারা, ক্লাসিক্যাল বাদ দিয়ে আপনি ভালো পাঠক হতে পারবেন না। অবশ্যই আপনার ক্লাসিক্যাল থাকতে হবে। ক্লাসিক্যালের সাথে আপনার যে সংযোগ, এই সংযোগটাকে দৃঢ় করার মধ্য দিয়ে উত্তরাধুনিক যে সাহিত্যের অগ্রগতি, সমসাময়িক সাহিত্যের যে অগ্রগতি, এর সবচেয়ে নতুন মাত্রাটাকে আপনি স্পর্শ করতে পারেন। কিন্তু আজ শুধু আজকের মধ্যে আমরা থাকতে পারি না। আমাদের আজটা অতীতের গর্ভ থেকে বেরিয়ে এসেছে, এবং বিদ্যমানতা বলতে আজ না, বিদ্যমানতা বলতে ভবিষ্যৎ, বিদ্যমানতা বলতে এই মুহূর্ত না, কারণ এই মুহূর্ত উচ্চারণের সাথে সাথে সে অতিক্রান্ত হয়ে যাচ্ছে। আপনাকে ভবিষ্যতের মধ্যে থাকতে হবে, এবং আপনাকে ভবিষ্যৎটা অধিকার করতে হবে, ভবিষ্যৎটা দখল করতে হবে। এই ভবিষ্যৎ দখলের যে জ্বালানি, এই জ্বালানিটা অতীতের ভেতর থেকে আসবে। অনেকেই মনে করেন যে অতীতের মধ্যে বোধহয় একটু পচা, অতীতের মধ্যে বোধহয় একটু কম, একটু মলিন। না, তা না, বরং অতীতের যে শ্রেষ্ঠ অর্জনগুলোর মধ্যে যে সমৃদ্ধির উপাদানগুলো রয়েছে, এবং মানবজাতির চিরন্তন যে জ্ঞানগত অভিজ্ঞতার নির্যাস রয়েছে, এই নির্যাসকে আমরা যত ধারণ করব, তত আমাদের জ্ঞানটা স্থিতিশীল হবে, তত আমাদের মতামত পরিপক্ক হবে, এবং আমাদের মতামতটা দৃষ্টিসম্পন্ন হবে। অনেক মতামত আছে অন্ধ মতামত, অনেক মতামত আছে দৃষ্টিসম্পন্ন মতামত। এখন হচ্ছেটা কি, যে আমি ফেসবুকে একজন সেলিব্রিটিকে ফলো করি, তার পোস্টগুলো আমি পড়ছি, এবং তিনি আগামীকাল অর্থনীতি নিয়ে লিখছেন, পরের দিন সংস্কৃতি নিয়ে লিখছেন, তারপরের দিন কবিতা নিয়ে লিখছেন, অর্থাৎ তিনি একটা বিশ্বকোষ, এবং তিনি দিচ্ছেন এবং আমি নিচ্ছি। কিন্তু
তার ওটা জ্ঞান কি না সেটা উপলব্ধির ক্ষমতা আমার আসবে কোত্থেকে সেটা। এবং আরেকটা ব্যাপার হলো, একটা বই এত এত ইয়া হচ্ছে, শেয়ার হচ্ছে, এত এত আলোচনা হচ্ছে, তাহলে ঠিক আছে, তাহলে এটা হতে পারে, এটা হয় না, এইভাবে নয়। জ্ঞানের সাথে আপনার যে এঙ্গেজ এইভাবে হয় না। প্রত্যেক শাস্ত্রের প্রতিকৃত পর্যায়ের ব্যক্তিবর্গ আছেন প্রত্যেক শাস্ত্রে। এবং যখন এগুলোকে আমরা বলি যে মানে ইমামুল ফান, প্রত্যেক জ্ঞান শাখার যাকে বলে মানে অথরিটি পার্সন আছেন, এবং এর মানে বিদ গ্রন্থাবলী আছে। এই বিদ গ্রন্থাবলীর সাথে আপনার সম্পর্ক যদি তৈরি না হয়, বন্ধন যদি তৈরি না হয়, তাহলে ওই শাস্ত্রের উপর আপনার চোখ খুলবে না। ফলে সমসাময়িক মতামতগুলোকে বিচার করার কোনো সক্ষমতা পয়দা হবে না। এমত অবস্থায় আপনি এই মতামতগুলোর মধ্য দিয়ে আপনি মনে করছেন জ্ঞান পাচ্ছেন, সম্ভবত আপনি প্রোপাগান্ডা পাচ্ছেন, সম্ভবত সেটা কেবলমাত্র কতিপয় স্টেরিওটাইপ, সম্ভবত সেটা কোনো একটা প্রান্তিক বয়ান। এই কারণে আমার মনে হয় যে আমাদের শিক্ষিত শ্রেণীর বড় একটা অংশ যদি প্রান্তিক বয়ানের মধ্যে যে কোনো ব্যাপারে আমরা আধুনিকতার বুঝে নেই। বাংলাদেশে যে আধুনিকতাবাদীরা আধুনিকতা বুঝেছে আমি তা মনে করি না, প্রগতিশীলরা প্রগতিকে বুঝেছে তাও আমি মনে করি না, এমনকি বামপন্থীরা যে খুব ভালোভাবে বামপন্থীকে বুঝেছে বোঝার মধ্য দিয়ে তাও মনে করি না। এবং গোটা ব্যাপারটা হচ্ছে ইসলামী পরিবেশ এটাকে বলে সাথাইয়ত, মানে উপরি কাঠামোর মধ্যে থাকা। উপরি কাঠামো থেকে যদি আপনি ভেতরে না যান তাহলে সবাই যাবে তা না, একটা অংশকে অবশ্যই যেতে হবে। তো না হলে কি হবে, আমাদের জ্ঞান ব্যবস্থার অন্ধত্ব আমাদের সামাজিক ব্যবস্থার মধ্যে প্রতিফলিত হবে। তখন আমরা অনগ্রসরতাকে অগ্রসরতা দিয়ে সংজ্ঞায়িত করব, অগ্রসরতাকে অনগ্রসরতা দিয়ে সংজ্ঞায়িত করব, এবং এটা হয়েছে বাংলাদেশে। জি, ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা অসাধারণ একটা আলোচনা উপভোগ করলাম, এবং আলোচনার মধ্যে দিয়ে যেমন মোহাম্মদ আসাদ তার জীবনের যে ট্রান্সফরমেশন, তার জীবনের যে জার্নি, যেটার ভিতর দিয়ে অনেকগুলো দর্শন, জীবন ব্যবস্থার আমরা পরিচয় পেলাম, একইভাবে কবি মুসা আল হাফিজের আলোচনার সাথে সেই সাথে লেখক তার দৃষ্টিভঙ্গির আলোচনা সমালোচনার মধ্যে দিয়ে আমরা আরও কিছু নতুন দৃষ্টিভঙ্গি এবং আন্ডারস্ট্যান্ডিং পেলাম। তো আমাদের যেরকম ঘোষণা ছিল, আমাদের এই আলোচনা থেকে আপনাদের যে উপলব্ধি, যে আন্ডারস্ট্যান্ডিং, সেগুলো আমাদের কমেন্টে আপনারা লিখবেন, এবং সবচেয়ে সেরা অন্তত 3টি যাদের কমেন্ট আমরা পাবো যে এখান থেকে আপনি কি জানলেন, কি বুঝলেন, কি শিখলেন, তাদেরকে আমরা পুরস্কার হিসেবে বই প্রদান করবো ইনশাল্লাহ। সো আমাদের সাথেই থাকবেন, আলোচনাগুলো উপভোগ করবেন এবং বন্ধু বান্ধব সবাইকে শেয়ার করবেন। এবং এই আলোচনা থেকে যদি কিছুমাত্র উপকার আমাদের হওয়ার এবং চিন্তার জগৎটা বিকশিত হওয়ার উপাদান এখানে থাকে, সেটা যদি আপনারা মনে করেন, তাহলে আরেকজনকেও সেটা জানার একটা সুযোগ আপনারা করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।